Okay, am I properly audible? Yes, ma'am. In the last class, we started different basic query operations. So in this class, I think we will be starting some advanced query operations like joining, then grouping, ordering, and we will also learn different set operations and subqueries, etc. You have a class test on the next class, right? On Saturday? Yes, ma'am. Yes, ma'am. Okay. The syllabus has been uploaded in ELMS. You have checked it, right? So it will include up till the last class, the basic query, including aggregation. So today's class will be excluded from the syllabus. So we were working with the HR schema table. এখানে অনেকগুলো টেবল আছে 1 2 3 4 5 6 7. It has 7 tables. And আমরা যেসব query করেছিলাম last দিন, those were particularly focused on a single table. আমরা দুইটা টেবল বা তিনটা টেবল একসাথে মিলায় কোনো query করি নাই। এটার জন্য আমাদের join লাগবে। So so joining basically হচ্ছে এমন একটা অপারেশন যেটা দিয়ে আমরা multiple tables join করে then we can extract some kind of information out of them. Okay, so this is what we're going to do right now. আমরা হচ্ছে multiple tables join করে information extract করব. So when do we need to join multiple tables? And what do I exactly mean by joining multiple tables? So imagine that you have this employee table, and so this employee table gives you all the information about a particular employee. So একটা employee আছে suppose Bruce Ernst, তার manager ID 103, department ID 60. সো আমি কি এই পার্টিকুলার টেবলটা থেকে কোয়েরি করে এইটা বের করতে পারবো যে ব্রুস কোন ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্ট আইডিটা, এটা দেখতে পারবো না? কি আমাকে বলেন কোয়েরিটা কি হবে? If I want to view the department ID of Bruce, তাহলে আমার কোয়েরিটা কি হবে? এটা খুব ইজি কোয়েরি, এটা আপনাদের পারা উচিত। Ma'am, Where manager ID is equal to select department 103. ID from employees. ম্যানেজার আইডি না, আমি বললাম যে ডিপার্টমেন্ট আইডিটা। ম্যানেজার আইডি 103 করলে একটা সমস্যা। ডিপার্টমেন্ট আইডি হবে। আচ্ছা, আমার কথা কি কেটে আসছে নাকি আপনাদের কথা কেটে যাচ্ছে? আপনার কথা ঠিক আছে, আমাদের কথা ওকে। সো মনে হয় আমি এইটা শুনতে পেয়েছিলাম, কেউ একজন বলল যে ম্যানেজার আইডিটা 103 টা চেক করতে, এটা করতে একটা সমস্যা আছে বিকজ ম্যানেজার আইডি তো আসলে অনেকজনেরই 103। সো আমি তো এতগুলা মানুষের জন্য আমি বলছি না, আমি পার্টিকুলারলি ব্রুস আর্নস্টের কথা বলছি। সো যদি আমি পার্টিকুলারলি ব্রুস আর্নস্টের কথা বলি, ইউ ক্যান টেক এমপ্লয়ি আইডি। হ্যাঁ, এমপ্লয় আইডিটা ইউনিক হবে, সো ওটার জন্য আমাদের নিতে হবে তার কোনটা ডিপার্টমেন্ট আইডি। সো দ্য কোয়েরি উইল বি সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ ওয়্যার এমপ্লয় আইডি ইজ ইকুয়াল টু 104। তো ওইটা করলে আমি কি পাবো? আই উইল গেট 60, বাট এই 60 ডিপার্টমেন্ট নেমটা কি, এটা কোন টেবল আছে? এই 60 যে ডিপার্টমেন্ট আইডি, এটা ডিপার্টমেন্ট নেমটা হচ্ছে ডিপার্টমেন্টস টেবল আছে। ডিপার্টমেন্ট টেবল। সো ডিপার্টমেন্ট টেবলের মধ্যে 60 আমি দেখতে পাচ্ছি হলো আইটি। আমি এটা জানতে চাই যে তার ডিপার্টমেন্ট নেমটা কি। আই ওয়ান্ট টু নো দ্য ডিপার্টমেন্ট নেম অফ ব্রুস আর্নস্ট। সেটা কি আমি এই টেবল থেকে পাবো? আমি কি এই টেবল থেকে, আপনি আমাকে বলেন একটা কোয়েরি যেটা করলে আমি এইটা দেখতে পারবো যে ব্রুস আর্নস্টের ডিপার্টমেন্ট হচ্ছে আইটি। এই ইনফরমেশনটা কি আমি এই টেবল থেকে পাবো? ইয়েস অর নো? না ম্যাম। সো এটার জন্য আমাদের এই টেবল থেকেও ইনফরমেশন নিতে হবে, যেটা হচ্ছে যে সে হলো আইটি, 60 যে আইটি সেটা নিতে হবে। সো ফার্স্টে আমাদের we need this information that Bruce is in department number 60, and then we have to go to the departments table and see that okay, 60 means IT, so Bruce is probably in
department named IT, right? So this is something that we can do with the help of joining. তার মানে দুইটা টেবিল আছে, এর মধ্যে একটাতে যদি ফরেন কি থাকে, তাহলে এই যে যেমন এমপ্লয়িতে কিন্তু ডিপার্টমেন্ট আইডিটা ফরেন কি, সো ওই ফরেন কি ইউজ করে আমি একটা কানেকশন ক্রিয়েট করতে পারবো। ফরেন কি থাকা মানে কি, মানে হলো অন্য টেবিলের প্রাইমারি কি হচ্ছে আমার টেবিলে ফরেন কি। সো অন্য টেবিলে এমন একটা কলাম ডেফিনেটলি আছে যেটা আমার টেবিলেও সেম নামে আছে, সেম নামে বা এরকম আর কি সেম কলামে আছে। সো ডিপার্টমেন্ট আইডি ইজ প্রেজেন্ট বোথ ইন ডিপার্টমেন্টস টেবল অ্যান্ড অলসো ইন এমপ্লয়িজ টেবল। সো দ্যাটস ওয়াই একটা কমন কলাম থাকলে ওটার বেসিসে আমি একটা জয়েন করতে পারি। সো এই যে জয়েনের কথা বললাম, ইট ক্যান বি of different types. So I've uploaded a text file in ELMS. You can check that text file. ওটা দিয়ে আমরা ওটার উপর করে করে আমরা প্র্যাকটিস করব। অ্যাকচুয়ালি ল্যাবে এটা ইউজ করা হয়। সো আপনারা যদি এটা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের মানে টেকনিক্যালি ইটস সামথিং লাইক দিস, ল্যাবে আসলে আরো ইন্টেন্সিভলি প্র্যাকটিস করা হয়। সো ওটা যদি আপনারা করে ফেলেন তাহলে আপনাদের জন্য কোনো ডিফিকাল্টি হবে না থিওরির জন্য। সো ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্রস জয়েন। ক্রস জয়েন হচ্ছে এমন একটা জয়েন যেটা হলো ক্রস প্রোডাক্টটা দিবে। ক্রস প্রোডাক্ট মানে হলো সে হচ্ছে মাল্টিপ্লিকেশন দিবে, প্রথম টেবিলের সাথে সেকেন্ড টেবিলের মাল্টিপ্লিকেশন, মানে প্রথম টেবিলের প্রত্যেকটা রো এর সাথে সেকেন্ড টেবিলের প্রত্যেকটা রো চলে আসবে। সো ইফ আই ইউজ দ্য HR schema, I want to select say star from, আমি হচ্ছে গিয়ে সে জবস আর কান্ট্রিজকে ক্রস জয়েন করতে চাই। সো জবস হচ্ছে একটা টেবল, সেই টেবলে আমি সিলেক্ট স্টার ফ্রম জবস লিখবো। এরপরে হলো আমি সেটাকে ক্রস জয়েন করে দিব কার সাথে, কান্ট্রিজের সাথে। অথবা আমি উল্টাটাও করতে পারি, সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ ক্রস জয়েন জবস। সো আই ক্যান ইদার ডু দিস। এখানে কি হলো, এখানে আই এম সিলেক্টিং এভরিথিং, মানে অল অফ দ্য কলামস ফ্রম জবস অ্যান্ড ক্রস জয়েনিং ইট উইথ কান্ট্রিজ। কান্ট্রিজ হচ্ছে আরেকটা টেবল, দুইটা ডিফারেন্ট টেবলকে আমি যদি মাঝে ক্রস জয়েন লিখে দিই তাহলে যেটা হবে যে জবস টেবলের প্রত্যেকটা রো এর সাথে কান্ট্রিজের প্রত্যেকটা রো চলে আসবে একবার করে, মানে জবসের একটা রো এর সাথে কান্ট্রিজের সবগুলা রো চলে আসবে, তারপর জবসের সেকেন্ডটার সাথে কান্ট্রিজের সবগুলা চলে আসবে। ইটস লাইক মাল্টিপ্লিকেশন আর কি। সো এভাবে মাল্টিপ্লাই হয়ে যাবে। এখন আমরা গো দিয়ে দেখি যে যেটা লেফট সাইডে থাকবে ক্রস জয়েনের সেই টেবিলের সবগুলো আগে আসবে, এন্ড যেটা রাইট সাইডে থাকবে সেই টেবিলের গুলো পরে আসবে। সো ইফ ইউ গো টু দ্য জবস টেবল, অ্যাকচুয়ালি ইউ উইল সি দ্যাট জবস টেবল হ্যাজ 4 columns: job ID, job title, mean salary and max salary. আর কান্ট্রিজ এ হচ্ছে গিয়ে তিনটা: কান্ট্রি আইডি, কান্ট্রি নেম এন্ড রিজন আইডি। সো এখানে কি হচ্ছে খেয়াল করেন, জব আইডির মানে একটা জব আইডির জন্য আর্জেন্টিনা 2 আসছে AR, এটা কিন্তু প্রত্যেকটা জবের জন্য চলে আসছে একবার। সো এখানে কি সব এন্ট্রিতে যেটা হবে যে একটা পার্টিকুলার এন্টিটি একটা পার্টিকুলার রো এর জন্য আমার অন্য টেবিলের সবগুলা রো একবার করে আসবে, এন্ড ভাইস ভার্সা। সো দিস ইজ বেসিক্যালি আ ক্রস প্রোডাক্ট অফ টু টেবলস। বাট এটা জিনিসটা তো একটু মিনিংলেস হয়ে যায় না? এটা করার তো আসলে কোনো পয়েন্ট নাই। আমি এখানে কি দেখতে পাচ্ছি, আসলে পাবলিক অ্যাকাউন্টেন্টের সাথে তো আসলে এইটার কোনো কানেকশন নাই। আর্জেন্টিনা, সে কি আর্জেন্টিনার থেকে নাকি না আমি তাও তো জানি না। অ্যাকাউন্টিং ম্যানেজারের পাশে একটা আর্জেন্টিনা লেখা আসছে, বাট সে তার সাথে তো হয়তো আর্জেন্টিনার কোনো কানেকশনই নাই। সো ক্রস জয়েন করলে আসলে এমনি আমি দুইটা ক্রস জয়েন করে ফেলে আমি জাস্ট দুইটা টেবলকে পাশাপাশি দেখতে পারবো, বাট দ্যাট ওন্ট হ্যাভ এনি মিনিং আনলেস আই অ্যাপ্লাই সাম কাইন্ড অফ কন্ডিশন। সো এভাবে যদি ক্রস জয়েন করি তাহলে হলো আমরা একটা কন্ডিশন যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে ইট উইল সাপোজ মেক সেন্স। আচ্ছা, সো কন্ডিশন আমরা কিভাবে অ্যাপ্লাই করব? উইথ দ্য হেল্প অফ ওয়্যার। সো লেটস অ্যাজিউম দ্যাট দিস ইজ দ্য কোয়েরি দ্যাট আই এম ইউজিং। সো HR schema সিলেক্ট। ওকে, এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হলো আমরা এতক্ষণ দেখে আসছি সিলেক্ট এমপ্লয় আইডি, কমা ফার্স্ট নেম, কমা ডিপার্টমেন্ট আইডি, এক্সেট্রা। সো দিস ইজ হোয়াট উই স আনটিল নাও। Right? This is how we were filtering or selecting columns. However, when we want to select columns from multiple tables, তখন আমাদেরকে স্পেসিফাই করতে হবে যে এই কলামটা হচ্ছে এই টেবিল থেকে নেওয়া হচ্ছে। বিকজ জয়েন অপারেশন হলো এমন একটা অপারেশন যেখানে আমরা হচ্ছে মাল্টিপল টেবলসকে জয়েন করব। সো আমাকে একটা প্রপার রেফারেন্স দিয়ে দেওয়া লাগবে।
রাইট, যে আমি হচ্ছে এই টেবলের অ্যাট্রিবিউটের কথা বলছি। ইটস কাইন্ড অফ লাইক আপনি যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ একটা ক্লাসের মানে একটা অবজেক্টের অ্যাট্রিবিউট ইউজ করেন, তখন আপনার কি করতে হয়, ওই অবজেক্ট ডট দ্যাট অ্যাট্রিবিউট। সো এটা এক্স্যাক্টলি কোন অবজেক্ট সেটা আপনাদেরকে বুঝাই দিতে হবে। So that's why, and when do you essentially have to do this? When you are joining multiple tables. So because চিন্তা করে দেখেন, department ID is something that is common in both the tables. Department name is something that is only present in the department table. Employee ID, first name, these are only present in the employee table. So এইটা আমাদেরকে স্পেসিফাই করে দিতে হবে, এমপ্লয়িজ ডট এমপ্লয়ি আইডি, মানে এমপ্লয়িজ টেবলের এমপ্লয়ি আইডি। সো আমি এই চারটা জিনিসকে সিলেক্ট করলাম। আমি কি দেখতে চাচ্ছি, আই ওয়ান্ট টু সি employee ID and the first name along with the department ID and department name of every employee. তার মানে ওই যে ব্রুস আর্নস্টের যেটা দেখলাম সেখানে থাকবে হলো 103 ব্রুস, দেন 60 and IT, এই জিনিসটা আমি দেখতে চাচ্ছি, রাইট? বাট এটা তো আমাদের যে সিম্পল ক্রস জয়েন করলে হবে না। ক্রস জয়েন যদি আমি এমপ্লয়িজ আর ডিপার্টমেন্টস কে ক্রস জয়েন করি, তাহলে হবে যে প্রত্যেকটা এমপ্লয়ের পাশে প্রত্যেকটা ডিপার্টমেন্টের নেম চলে আসবে, বাট দ্যাটস নট হোয়াট I want that specific department name beside a particular employee. So এটার জন্য আমাদের যদি আমরা ক্রস জয়েন করি from employees cross join departments, so ওই জিনিসটা করার জন্য এই পর্যন্ত যদি আমি করে রান করি, একটু জুম করেন, দেখা যাচ্ছে এখন? Yes, miss. জি ম্যাম। তো আমি যদি এই পর্যন্ত রান করি, এই পর্যন্ত রান করলে আমি দেখবো যে মানে এই পর্যন্ত রান করলে আমি দেখবো যে আমার এমপ্লয়িজ আর ডিপার্টমেন্ট সিম্পলি ক্রস জয়েন হয়ে গিয়েছে আর এই চারটা জিনিস দেখাচ্ছে, বাট দ্যাটস নট হোয়াট আই ওয়ান্ট। আমার যদি একটা কন্ডিশন অ্যাপ্লাই করা হয় লাইক দিস কন্ডিশন, তাহলে আমি দেখবো যে অ্যাকচুয়ালি আমার ওইটা হচ্ছে যে একটা পার্টিকুলার এমপ্লয়ি সে যেই ডিপার্টমেন্টে বিলং করে সেই ডিপার্টমেন্টের নেম অ্যান্ড আইডি শুধুমাত্র তার পাশে দেখাচ্ছে। সো হোয়াট ইজ দিস কন্ডিশন? ওয়্যার। সো আমরা জানি আমরা কোনো কন্ডিশন ওয়্যার দিয়ে দিতে পারি। সো এই কন্ডিশনটা হচ্ছে employees.department.id is equal to departments.department.id. এটা ভালো করে বুঝেন। এমপ্লয়িজ টেবলের যে ডিপার্টমেন্ট আইডিটা আছে যেটা হচ্ছে ফরেন কি, সেইটা হলো সাপোজ ফর ব্রুস ইট ইজ 60, রাইট? ইয়েস। সো ব্রুসের পাশে কিন্তু 60 লেখা এমপ্লয়িজ টেবলে। আমি চাচ্ছি ওই রোটাই নিয়ে আসতে ফ্রম ডিপার্টমেন্টস টেবল, মানে এটা মানে হলো যে ব্রুসের যে 60 লেখা ওই 60টাই যেন ডিপার্টমেন্টস টেবলে যে রোতে আছে সেই রোটা ম্যাচ করে সে নিয়ে আসে। সো employees.department.id যেটা আসলে 60 দিবে আমাকে, সেটা departments.department.id এর 60 এর সাথে ম্যাচ করবে, দেন এই দুইটা রোকে পাশাপাশি নিয়ে আসবে। সো এখন আমি এটা গো দেই, তাহলে দেখবেন এই যে আমার সিরিয়ালি কিভাবে আসছে। আগের কেসে হচ্ছিল যে একটা পার্টিকুলার, মানে আগের যদি আমি ক্রস জয়েন এমনি করতাম তাহলে সবার জন্য সবগুলা চলে আসতো, বাট এখন পার্টিকুলারলি ফার্স্ট নেম, ডিপার্টমেন্ট আইডি এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, মানে হচ্ছে সে অ্যাডমিনিস্ট্রেশন আছে, মাইকেল হচ্ছে মার্কেটিং এ আছে, প্যাট ইজ ইন মার্কেটিং, ডেন ইজ ইন পারচেজিং। সো কে কোন ডিপার্টমেন্টে আছে সেটা আইডির পাশে দিয়ে নেমটা সহ চলে আসছে। সো ক্রস জয়েন করে আপনারা ইউজ করতে পারেন একটা মিনিংফুল ইনফরমেশন, বাট ফর দ্যাট ইউ মাস্ট ইউজ আ কন্ডিশন লাইক ওয়্যার। আচ্ছা, এটা গেল ক্রস জয়েন। তো এই সেম কাজটা আমরা আসলে করতে পারি ন্যাচারাল জয়েন দিয়ে, যেখানে আমাদের কোনো কন্ডিশন দিতে হয় না। If we use natural join, then you will see that এখানে ওই যে ডিপার্টমেন্ট আইডি, ম্যানেজার আইডি সবাই তো আছে, ফার্স্ট নেম প্যাট, তার জন্য হচ্ছে ওই ডিপার্টমেন্ট টেবলের ডিপার্টমেন্ট নেমও চলে আসছে। সো প্যাট ইজ ইন মার্কেটিং, সেইটা পাশাপাশি চলে আসলো। আমি সিলেক্ট স্টার দিয়েছি। ইফ আই হ্যাড গিভেন সিলেক্ট ফার্স্ট নেম তারপরে ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট নেম, তাহলে ওই তিনটা আসতো। বাট এটা করতে গেলে কি করতে হতো, আমার ওই যে টেবলের নামটা মেনশন করে দিতে হতো। সিলেক্ট এমপ্লয়িজ ডট এমপ্লয় আইডি, এমপ্লয়িজ ডট ফার্স্ট নেম, department ID and department name, এভাবে স্পেসিফাই করতে হতো। আর স্টার দিয়েছি দেখে দুই টেবিলের সবাই চলে আসবে, বাট ওই কনসিস্টেন্সিটা থাকবে আর কি। মানে এমন হবে না যে একটা পার্টিকুলার এমপ্লয়ের জন্য সবাই চলে আসছে। এখানে জাস্ট যেই এমপ্লয়ি যেই ডিপার্টমেন্টে আছে ওই ডিপার্টমেন্টের নেমটাই আসবে, মার্কেটিং, তারপরে লোকেশন আইডি 1800, দিস কামস ফ্রম দ্য ডিপার্টমেন্ট টেবল। মানে ন্যাচারাল জয়েন কি করে, ন্যাচারাল জয়েন হচ্ছে
ওই যে কমন যে ইয়েটা আছে, অ্যাট্রিবিউটটা আছে, ওইটার বেসিসে সে অটোমেটিক্যালি এটার মানে ইকুয়ালিটিটা কম্পেয়ার করে দেয়। সো সামথিং দ্যাট ইউ ডিডন্ট ক্রস জয়েন এক্সপ্লিসিটলি ওয়্যার কন্ডিশন লিখে সেটা ন্যাচারাল জয়েন এমনিই করে দিবে। কি করে? ওই কমন যে ইয়েটা সেটা কম্পেয়ার করে, কমন যেই অ্যাট্রিবিউটটা সেটা কম্পেয়ার করে ন্যাচারাল জয়েন অটোমেটিক্যালি আমাকে নিয়ে দিবে কি দুইটা ডিফারেন্ট টেবল। সো দিস ইজ হাউ ইউ ক্যান ইউজ ন্যাচারাল জয়েন, সিলেক্ট সামথিং ফ্রম a particular table and then natural join another particular table. So এটা ছিল হচ্ছে আমাদের ন্যাচারাল জয়েন। এখন আমরা যেটা ইনফ্যাক্ট সবচেয়ে বেশি যেটা ইউজ দেখবো সেটা হলো গিয়ে ইনার জয়েন। সো জয়েন আমরা কি কি টাইপের দেখবো? ক্রস জয়েন, ন্যাচারাল জয়েন, ইনার জয়েন, লেফট আউটার জয়েন এন্ড রাইট আউটার জয়েন। সো লেফট আউটার জয়েনকে লেফট জয়েনও বলে, রাইট আউটার জয়েনকে রাইট জয়েনও বলে। আপনি আউটার কথাটা না লিখলেও আপনার রেজাল্ট সেমই হবে। আপনি এক্সামের আউটার লিখেন নাকি না লিখেন, দ্যাট ওয়ন্ট ম্যাটার। ওকে, এবার আমরা আসি ইনার জয়েনে। সো ইনার জয়েনটা কি? ইনার জয়েন হলো গিয়ে ইটস মানে সো এর পরে আমরা এখন যে সব জয়েন ফাংশন গুলো দেখবো, মানে ইনার জয়েন, লেফট আউটার জয়েন আর রাইট আউটার জয়েন, এনিথিং অফ দ্যাট সর্ট, সেখানে হচ্ছে আমাদের বিল্ট ইন একটা কিওয়ার্ড আছে অন। সেই অন এর উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা দুইটা টেবলকে জয়েন করতে পারবো। ফর এক্সাম্পল, সে আমি যে এমপ্লয়িজ আর ডিপার্টমেন্টস এই দুইটা টেবলকে জয়েন করতে চাচ্ছি, তাহলে যেটা আমরা ক্রস জয়েনে ওয়্যার দিয়ে করতাম সেটা আমরা ইনার জয়েনে বেসিক্যালি অন দিয়ে করব। এন্ড এটা দিয়ে আসলে আমরা মাল্টিপল মানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট নিউ নিউ টেবলস জয়েন করা শিখবো। তো সিলেক্ট এমপ্লয়িজ ডট ফার্স্ট নেম departments dot department name from employees. So you select a particular table. এরপরে হচ্ছে ওটার সাথে আমরা কি করব? ইনার জয়েন করব। ডাজন্ট ম্যাটার এটা ক্যাপিটালে নাকি স্মলে। সো অলসো আমি যে এত ডিফারেন্ট ডিফারেন্ট লাইনে লিখছি এটাও ম্যাটার করে না, আপনি পুরোটা এক লাইনে লিখলেও কোনো সমস্যা নাই এসকিউএল এ। So select the first name and department name from employees, inner join that other table which is departments. Okay, so আমি কি করলাম? আমি হচ্ছে এমপ্লয়িজ এর সাথে ডিপার্টমেন্টস কি ইনার জয়েন করলাম। হ্যাঁ, তো এই ইনার জয়েনে হচ্ছে আমাদের একটা কন্ডিশন সেট করতেই হবে, মানে অন দিতেই হবে। সেটা হলো অন। এখন হলো গিয়ে আমি কিসের বেসিসে মিলাবো? সো ইনার জয়েনে আমাদের এই কন্ডিশনটা দিতেই হবে। যেমন আমরা ক্রস জয়েন বা ন্যাচারাল জয়েনে কোনো কন্ডিশন দেয় কিন্তু ম্যান্ডেটরি ছিল না। ক্রস জয়েনে কন্ডিশন না দিলে জিনিসটা একটু মিনিংলেস হয়, বাট ইটস নট ম্যান্ডেটরি। Same goes for natural join. It's not mandatory, but in case of inner join, left outer join, right outer join, you have to give a condition. So on employees dot, যেটা আমরা একটু আগে দেখে আসছি কন্ডিশনটা কি, id is equal to departments dot department id. So syntaxটা হচ্ছে একটা টেবল, inner join another table on some particular condition. সো এই কিওয়ার্ড গুলো আপনাদের একদম ঠিক মতো প্র্যাকটিসে থাকতে হবে। Select something from something, inner join another table on a particular condition. So now you will see that different kinds of department names are shown beside the first names of the employees. So কে আসলে কোন ডিপার্টমেন্টে আমি এই ইনফরমেশনটা পেয়ে গেলাম দুইটা টেবল জয়েন করে। আচ্ছা, সো ইনার জয়েনের আমরা আসলে যে একটাই শুধুমাত্র টেবল জয়েন করতে পারি নট নেসেসারি। আমরা ইনার জয়েন ইউজ করে মাল্টিপল টেবলসও জয়েন করতে পারি, মানে দুইটা টেবল যে জয়েন করতে পারবো নট নেসেসারি। সো আচ্ছা, আমি এই ইনফরমেশনটা চাচ্ছি যে একটা এমপ্লয়িজ ইন আ পার্টিকুলার ডিপার্টমেন্ট। সো লেটস গো টু দ্য ডিপার্টমেন্ট টেবল and we will see that the department has a particular location. That means that administration department is in location 1700, right? So 1700 এর লোকেশন আইডিতে হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টটা। তো এই আমি হচ্ছে এইটা জানতে চাই যে ওই ব্রুস সে হলো মানে কোন একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে আইটি, দ্যাটস ফাইন, এন্ড আইটি হচ্ছে 1400 লোকেশনে। সো আই ওয়ান্ট টু নো সেই লোকেশনের নামটা কি। তো সেটা তো আসলে আমি এই টেবল থেকে পাবো না। I have to go one step further to the locations table and see যে 1400 আসলে হলো it's in the city of South Lake in the state province of Texas. And এটার স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে this Jabberwocky Road. So for that particular employee সে এক্স্যাক্টলি কোন স্ট্রিট অ্যাড্রেস বা সিটিতে আছে সেই ইনফরমেশনটা পাওয়ার জন্য I have to join how many tables exactly বলেন তো?
তিনটা একটা টেবিল। তিনটা টেবিল এক্স্যাক্টলি। সো ব্রুস অথবা যে কোনো সাচ এমপ্লয়ি সে এক্স্যাক্টলি কোন সিটিতে আছে এটার জন্য আই হ্যাভ টু জয়েন দ্য এমপ্লয়িজ টেবল, দ্য ডিপার্টমেন্টস টেবল অ্যান্ড দ্য লোকেশনস টেবল। সো আমরা অ্যাকচুয়ালি এর আগে কি করলাম, এর আগের কোয়েরিটাতে উই ডিড দিস রাইট, so we did this in the previous query. আমরা হলো select employees dot first name, departments dot department name from employees inner join departments on employees dot department ID is equal to departments dot department ID. আচ্ছা, এখন আমি হচ্ছে কি এইটা আমার কাছে এত ইম্পর্টেন্ট না যে সে আসলে কোন ডিপার্টমেন্টে, আপনি রাখলেও ইনফরমেশন রাখতে পারেন, বাট হোয়াট আই ওয়ান্ট টু নো মোর ইজ এক্স্যাক্টলি সে কোন লোকেশনে আছে। সো সেটা আসলে কোন টেবলে, মানে আমি হচ্ছে তার সিটিটা জানতে চাই, সেটা আসলে কোন টেবল থেকে আমি পাবো, সেটা আমি লোকেশনস টেবল থেকে পাবো, লোকেশন ডট সিটি। যেই টেবল থেকে পাবো সেই টেবল ডট সিটি। সো সিলেক্ট এমপ্লয়িজ ডট ফার্স্ট নেম লোকেশনস ডট সিটি। আচ্ছা, লোকেশনটা আমরা এখনো না যাই, আমরা আপাতত এটা দেখি যে এখানে কি করলাম। এখানে হলো ফ্রম এমপ্লয়িজ ইনার জয়েন্ট ডিপার্টমেন্টস করলাম অন এমপ্লয়িজ ডট ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু ডিপার্টমেন্টস ডট ডিপার্টমেন্ট আইডি। সো এইটাতে মানে এই পোর্শনটাতে কি হলো এক্স্যাক্টলি, এই পোর্শনটাতে যেটা হলো যে ওই এমপ্লয়ার ডিপার্টমেন্টের জয়েন করা একটা ইন্টারমিডিয়েট টেবল আমি পেয়ে গেলাম। এইটা তো হচ্ছে কি এমন একটা টেবল যেটা আমাকে দিবে যে এমপ্লয়ি তার পাশে ডিপার্টমেন্ট, বাট এখানে তো আমি লোকেশন পাবো না। সো এখান থেকে হচ্ছে আমার লোকেশন পেতে হলে আই হ্যাভ টু, লাইক আই সেড, টেক ইট ওয়ান স্টেপ ফার্দার। সো in this case employees inner join departments on employees dot department id is equal to departments dot department id। এই পুরো জিনিসটা হচ্ছে একটা কি বললাম ইন্টারমিডিয়েট টেবল, রাইট? সো ইন্টারমিডিয়েট টেবল এর পরে একটা আমাদের স্টেপ করতে হবে, এই পোর্শনটুকু হচ্ছে একটা ইন্টারমিডিয়েট টেবল। মানে হলো ফ্রম এর পরে আসলে আমরা কি লিখি, ফ্রম এর পরে আমরা একটা টেবলের নাম লিখি, তাই না? সো আপনি চিন্তা করতে পারেন যে এইটা পুরাটা আসলে একটা টেবলের নাম, মানে এই পুরো জিনিসটা একটা আপনাকে টেবল দিবে। এটা কি আসলে, এটা হচ্ছে এমপ্লয়িজ ইনার জয়েন্ট ডিপার্টমেন্টস অন এমপ্লয়িজ ডট ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু ডিপার্টমেন্টস ডট ডিপার্টমেন্ট আইডি। মানে হলো একটা ইন্টারমিডিয়েট টেবল যেখানে এমপ্লয়ার ডিপার্টমেন্ট জয়েন করা আছে, তার মানে এমপ্লয়ের সাথে ডিপার্টমেন্টের একটা করেসপন্ডেন্স ক্রিয়েট করা আছে। আমি এমন একটা টেবলের সাথে লোকেশনকে জয়েন করব। সো এই ইন্টারমিডিয়েট টেবলটার সাথে যেখানে এমপ্লয়ার ডিপার্টমেন্ট জয়েন করা, আমি তার সাথে আরেকটা টেবলকে জয়েন করব, ইনার জয়েন দিয়ে। সো এই টেবল মানে আমরা এর আগে কি করছিলাম, ফ্রম একটা পার্টিকুলার টেবল ইনার জয়েন অ্যানাদার টেবল। এখন আমি বললাম যে পুরো জিনিসটাই হলো একটা ইন্টারমিডিয়েট টেবল। তাহলে ইনার জয়েনে কি করতে হয়, লেফট সাইডে একটা টেবল থাকে, রাইট সাইডে একটা টেবল থাকে। সো ইমাজিন দ্যাট দিস ইজ দ্য টেবল অন দ্য লেফট সাইড, দেন রাইট সাইডের টেবলটা কি হবে, লোকেশনস, রাইট? সো ইউ হ্যাভ টু জয়েন দ্য লোকেশনস টেবল উইথ দিস ইন্টারমিডিয়েট টেবল। আচ্ছা, অন কি হবে, কেউ বলতে পারবেন অনটা কি হবে? মানে কোন কন্ডিশনের বেসিসে আমরা এই কাজটা করব, কাদেরকে মিলাবো এক্স্যাক্টলি? মানে আমার কাছে ডিপার্টমেন্ট আর এমপ্লয় মিলানো আছে, জয়েন করা আছে, এখন আমি লোকেশনসকে জয়েন করব। তো লোকেশনসকে জয়েন করার জন্য আমার অন মানে কোন পার্টিকুলার অ্যাট্রিবিউটের বেসিসে জয়েন করতে হবে, এটা কি কেউ বলতে পারবে আমাকে? যারা ল্যাব করেন বা ল্যাব করে আসছেন তাদের তো এতদিনে কোয়েরি অনেক আগে যাওয়ার কথা, যেই সেকশনই হোক, আপনাদের তো ডেফিনেটলি পারা উচিত। আর যারা থিওরিতে এখন মানে নতুন নতুন দেখছেন তাদেরও পারা উচিত। অ্যাকচুয়ালি আমরা এইটা তো দেখে আসলাম। সো আমরা যখন এমপ্লয়ার ডিপার্টমেন্টস জয়েন করলাম, আমরা ডিপার্টমেন্ট আইডির বেসিসে জয়েন করেছি, রাইট? সামথিং দ্যাট ওয়াজ কমন ইন দ্য টেবলস। সো ক্যান ইউ টেল মি হোয়াট exactly is common in these two tables, location table and this intermediate table that is a combination of both department and employee? Can someone tell me? ম্যাম একটা তো আসবে হচ্ছে লোকেশন আইডি আর এটার সাথে জয়েন হবে। হ্যাঁ, you're on the right track, বলেন তারপর। ম্যাম ডিপার্টমেন্ট আইডির সাথে ম্যাম লোকেশন আইডির একটাই মানে ইকুয়াল দিয়ে হবে। আচ্ছা, সো এই জিনিসটা মানে ইউ আর অলমোস্ট কারেক্ট, ওকে, অলমোস্ট কারেক্ট। এই জিনিসটা আসলে অনেকে ভুল করে। ইনফ্যাক্ট আমি এটা চেক করলাম, এটা এই পর্যন্ত যারা করেছে তারা এই জায়গাটাতেই ভুল করেছে যে অনের মধ্যে গিয়ে আমি কাদেরকে মিলাবো। সো এইটার একটা নাম্বার ওয়ান, এটার মানে আপনি বুঝতে পারবেন নাম্বার ওয়ান ট্রিক ফর আন্ডারস্ট্যান্ডিং ওয়েদার ইউ আর রং অর রাইট ইজ দ্যাট অনের মধ্যে যখন আমি দুইটা জিনিসকে মিলাবো তখন এইটা খেয়াল করতে হবে যে যেটাকে মিলাচ্ছি ইন ইউজুয়াল কেসেস দ্যাট অ্যাট্রিবিউট ইজ প্রবাবলি গোইং টু বি দ্য সেম ইন দ্য টু টেবলস, ইন ইউজুয়াল কেসেস।
আনলেস আপনি কোনো স্পেশাল কেসে যেতে চান যে আপনি একজনের ম্যানেজার আইডির সাথে ডিপার্টমেন্ট আইডি মিলাতে চান, মানে যার ম্যানেজার আইডি 60 সেই 60 আসলে আপনি ডিপার্টমেন্ট আইডিতে গিয়ে ওই ডিপার্টমেন্ট টেবিলে গিয়ে 60 তার জন্য মিলাতে চান। এইটা তো আসলে মানে চাওয়া হয় না ইউজুয়ালি কোয়েশ্চেন্সে, বাট যদি কোনো স্পেশাল কেসে আপনাদের লাগে আপনারা সেটা করতে পারেন। বাট ইন দিস কেস অ্যাট লিস্ট যে আমি একটা লোকেশনের সাথে মিলাবো, তখন আপনি চিন্তা করেন আপনি যদি লোকেশন আইডির সাথে ডিপার্টমেন্ট আইডি মিলান তাহলে কি হবে? ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু লোকেশন আইডি করলে যেটা হবে যে লোকেশন আইডি একজনের ধরেন 1400 আর ডিপার্টমেন্ট আইডি যদি একজনের 1400 থেকে থাকে, দোজ টু আর কমপ্লিটলি ডিফারেন্ট থিংস, তাই না? ডিপার্টমেন্ট আইডি 60 এর জন্য লোকেশন আইডি হচ্ছে 1400, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট একজনের ডিপার্টমেন্ট আইডি 1400, সেইটা তো টোটালি ডিফারেন্ট, রাইট? সো আমি তো আসলে সেই ইনফরমেশন চাচ্ছি না, আমি চাচ্ছি যে ওই যে ব্রুস হলো আইটি ডিপার্টমেন্টে, যে ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 60 এন্ড লোকেশন আইডি হচ্ছে 1400, সেই লোকেশন টেবলে 1400 যে রোতে আছে আমি তাকে নিয়ে আসতে চাই। তার মানে হলো আমার প্রথমে কি করতে হচ্ছে, আমার হচ্ছে এটা দেখতে হচ্ছে যে ওই যে ডিপার্টমেন্ট টেবলের লোকেশন আইডি যেটা 1400 সেইটাকে আমার ফার্স্টে দেখতে হবে, তার সমান কে হতে হবে লোকেশন টেবলের 1400টা। দ্যাট মিনস inner join locations on departments table এর যে লোকেশন আইডিটা আছে, মানে যে foreign key, this will give me 1400 for Bruce, right, is equal to locations dot location id. This will also give me 1400 in the location table. Then ওই টেবলে হচ্ছে আমার সিটি যেটা ছিল সেইটা হচ্ছে গিয়ে চলে আসবে। So whenever you're inner joining, please note যে এটা যেন ভুল না হয়। হ্যাঁ, এইটা হলো আপনাদের চেক করতে হবে যে এক্স্যাক্টলি আমি দুইটা টেবিলকে যখন জয়েন করব আমি কিসের বেসিসে জয়েন করব। সো এই ডিপার্টমেন্টের টেবিলটা তো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, মানে ফ্রম এর এটার মধ্যে আমি ডিপার্টমেন্ট টেবিলটা পেয়ে যাচ্ছি, সো সেই লোকেশন আইডিটা আমার কাছে আছে। আর এখান থেকে আমি যখন ইনার জয়েন করলাম লোকেশনস, তখন আমি এই ইনফরমেশনটাও পেয়ে যাচ্ছি। এরপরে দুটা যাদের জন্য ইকুয়াল আমি সেটা ডিসপ্লে করব। সো এখানে ব্রুস হচ্ছে সাউথ লেক, এইটা দেখতে পারলাম। যদি আমি এই কাজটা করতাম ডিপার্টমেন্টস ডট ডিপার্টমেন্ট আইডি, তাহলে আমাকে কোন একটা রং রেজাল্ট দিত, এটা করা ভুল হবে, রাইট? সো ডিপার্টমেন্টস এর লোকেশন আইডি হচ্ছে লোকেশনস এর লোকেশন আইডি সমান, এমন একটা কোয়েরি আমাদেরকে চালাতে হয়েছে। সেভাবে আমরা কি করলাম, আমরা তিনটা টেবিল জয়েন করলাম, রাইট? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সবাই বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। ওকে, সো এখন আমরা দেখবো হচ্ছে আমরা কিভাবে তিনটা টেবিল তো জয়েন করলাম, আমরা কিভাবে চারটা টেবিল জয়েন করতে পারি। মানে বেসিক্যালি ইটস দ্য সেম রুল, ইউ ক্যান জয়েন এনি নাম্বার অফ টেবলস দ্যাট ইউ ওয়ান্ট। আপনাদের যদি বলা হয় যে 5টা 6টা টেবিল জয়েন করতে, আপনাদের এক্স্যাক্টলি সেম রুলে জয়েন করতে হবে। আমি যেভাবে তিনটা টেবিল জয়েন করলাম ওভাবে জয়েন করতে। তো চারটা টেবিল আমরা তাহলে দেখে ফেলি কিভাবে জয়েন করতে হয়, আপনারা তো তাহলে এর থেকে বেশি টেবিল জয়েন করতেই পারবেন। সো আমরা একটু আগে কোনটা করলাম, এটা করলাম। লোকেশন আইডি তো না, আমরা সিটি নিয়েছি। আচ্ছা, সো সিলেক্ট এমপ্লয়িজ ডট ফার্স্ট নেম আর লোকেশন ডট সিটি, কার জন্য এমপ্লয়ার ডিপার্টমেন্ট জয়েন করলাম, তার সাথে ইনার জয়েন করলাম লোকেশনসকে। লেটস অ্যাজিউম দ্যাট উই ওয়ান্ট টু টেক ইট ওয়ান স্টেপ ফার্দার। আমি হলো লোকেশনস টেবলে যাই। হ্যাঁ, এই লোকেশনস টেবলে আমার কাছে সিটি আছে, বাট সেই সিটিটা কোন কান্ট্রিতে সেইটাকে আমি নিয়ে আসতে পারবো? হ্যাঁ, আমার জেনারেল নলেজ থেকে হয়তো আপনি পেতে পারেন, বাট লাইক আপনাদের জেনারেল নলেজ থেকে আপনারা এটা গেস করতে পারেন, বাট দ্যাটস নট হোয়াট আই ওয়ান্ট। আই ওয়ান্ট এক্স্যাক্টলি এই সিটিটা কোন কান্ট্রিতে আছে ওই কান্ট্রির নেমটা আপনি নিয়ে আসেন। সো ওই কান্ট্রির আইডিটা আপনি পেতে পারবেন, বাট কান্ট্রির নেমটা কি এই টেবিল থেকে পাওয়া সম্ভব? এই টেবিল থেকে পাওয়া সম্ভব না। উই হ্যাভ টু গো টু দ্য কান্ট্রিজ টেবল এন্ড ওখান থেকে আপনার কান্ট্রি নেমটা নিতে হবে। সো আপনি যদি রিজিয়ন আইডি আমি প্রিন্ট করতে বলি বা ডিসপ্লে করতে বলি, সেটা তো আপনি পারবেনই না ওই মানে এই টেবিলটা জয়েন করা ছাড়া। এটার জন্য তো আপনার এই টেবিলটা লাগবে। সো ইফ আই ওয়ান্ট টু টেক দিস ইনফরমেশন দ্যাট উইচ এমপ্লয়ি ইজ ইন উইচ কান্ট্রি, দেন আপনি চিন্তা করেন আপনার কয়টা টেবিল জয়েন করতে হবে। এমপ্লয়ি, দেন এমপ্লয়ি থেকে ইউ হ্যাভ টু গো টু ডিপার্টমেন্টস, দেন ইউ হ্যাভ টু গো টু ডিপার্টমেন্ট থেকে লোকেশন, দেন ইউ হ্যাভ টু গো টু কান্ট্রি। লোকেশনের মধ্যে কান্ট্রি হচ্ছে ফরেন কি, সো ইউ হ্যাভ টু গো টু কান্ট্রি। দেন আমরা কান্ট্রিজে এসে দেখবো একটা কান্ট্রি নেম আছে, সেটা হচ্ছে আমরা ডিসপ্লে করতে চাই। সো ইন দিস কেস, হাউ মেনি টেবলস আর ইউ জয়নিং এক্স্যাক্টলি? ইউ আর জয়নিং
4 different tables. তো আমরা এটা করেছিলাম, এইটা যে করেছিলাম এটার সাথে এখন আমরা আরেকটা টেবিল জয়েন করব। সো আপনি যত টেবিল জয়েন করতে থাকবেন নো প্রবলেম, একই রুলে করতে হবে। আপনি যেটা করবেন যে পুরো জিনিসটাকে একটা ফ্রমের আন্ডারে নিয়ে আসবেন। মানে আমার এই পর্যন্ত হচ্ছে আগে ফ্রমের পরে টেবিলটা ছিল ব্র্যাকেটে, এখন আমি জাস্ট প্যারেনথেসিস একটা বাড়াই দিব। এখন এই পুরো জিনিসটা চিন্তা করেন, পুরো জিনিসটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট টেবিল। এটার মধ্যে আবার একটা স্টেপ আছে, একটা সাব টেবিল আছে, সেটা হচ্ছে এইটা। প্রথমে এখান থেকে এমপ্লয়ার ডিপার্টমেন্টকে জয়েন করে একটা ইন্টারমিডিয়েট টেবিল বানানো হবে, and then we will inner join with locations, and then we will get an intermediate table that is a combination of employees, departments, and locations. So now I have the information about which employee is in which particular location. But I also want the information about the country. So I will simply inner join this intermediate table on the left side with countries table. So countries on, আচ্ছা এইটা আমাকে কেউ বলতে পারবেন আমি কিসের বেসিসে জয়েন করব? একটা কান্ট্রিকে আমি এই ইন্টারমিডিয়েট টেবিলটার সাথে কোন অ্যাট্রিবিউটের বেসিসে জয়েন করব? ক্যান সামওয়ান টেল মি? ম্যাম লোকেশনের টেবিল থেকে যেখানে ম্যাম Country ID. কান্ট্রি আইডি লেখা আছে ওইটার সাথে হচ্ছে কান্ট্রিসের। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনারা তাহলে বুঝে গেছেন আপনারা। Countries.country. হ্যাঁ তাহলে তো আপনারা এটা পেরে গিয়েছেন যে এটা আসলে কিভাবে জয়েন করতে হয়। সো আপনাদের এক্সামে আপনারা এটাই চিন্তা করতে পারেন যে আসলে জয়েন এত সহজ আসবে না, জয়েন করতে হলে আপনাদের অবশ্যই মাল্টিপল টেবিলস জয়েন করতে হবে। সো সেটা কিসের বেসিসে আপনারা জয়েন করতে পারেন ইজিলি, সেটা হচ্ছে এইভাবে আপনারা রিকার্সিভলি বা ইটারেটিভলি একটার সাথে একটা জয়েন করে করে যেতে পারেন। সো এখন আমি এটা, আচ্ছা এখানে তো লোকেশন প্রিন্ট হবে, আমি তো আসলে সিলেক্ট করতে চাই কান্ট্রি আইডিটা, কান্ট্রি নেমটা। মোস্ট লাইকলি এটাই না। হ্যাঁ সো একজন কোন কান্ট্রিতে আছে, মাইকেল কানাডাতে আছে, এই জিনিসটা আমি ইনফরমেশন পেয়ে গেলাম 4টা টেবিল জয়েন করে। সিমিলারলি আপনারা 5টা টেবিল জয়েন করতে পারবেন না। কানাডা কোন কন্টিনেন্টে আছে, ইউনাইটেড কিংডম এক্স্যাক্টলি কোন কন্টিনেন্টে, এটা আমরা পাবো রিজনস থেকে। সো কোন মানে মেজর লোকেশনে আছে সেটা আসলে আমরা রিজনস থেকে পাবো। তাহলে আমাদের টোটাল কয়টা টেবিল জয়েন করতে হবে? 5টা, রাইট? এন্ড কান্ট্রিজের পরে আমাদেরকে আবার রিজনসও জয়েন করতে হবে। সো এরকম ডিফারেন্ট কাইন্ড অফ কেসেস আপনারা চিন্তা করেন যে আসলে ডিফারেন্ট টেবলস আপনাদের জয়েন করতে হতে পারে। সো সিস্টেমটা একই, আপনারা যে কয়টা জয়েন করবেন ওটা হচ্ছে এইভাবে ইটারেটিভলি অ্যাড করতে হবে। আচ্ছা এবার আমরা দেখি লেফট অ্যান্ড রাইট আউটার জয়েন। সো লেফট আউটার জয়েন জিনিসটা কি? লেফট আউটার জয়েন হচ্ছে আমি হলো দুইটা টেবিলকে জয়েন করব ঠিক আছে, বাট আমি লেফট সাইডের যে টেবিলটাকে সেটাকে প্রায়োরিটি দিব। সো এটার জন্য আমি আরেকটা এক্সাম্পল দেখাই। এখানে একটা UIU 1 নামের ডেটাবেস আছে that has okay, let's just concern ourselves with two tables, student and result. So student is a table যেখানে হলো I have a number of rows, right? I have I have 6 rows of information or records in this particular table. Whereas রেজাল্ট টেবলটা হচ্ছে স্টুডেন্টের সাথে কানেক্টেড কিভাবে? রেজাল্ট টেবলে স্টুডেন্ট আইডিটা হচ্ছে ফরেন কি, মানে একটা রেজাল্ট এন্টিটি বা একটা রেজাল্ট অবজেক্ট হচ্ছে একটা স্টুডেন্টের জন্য পার্টিকুলারলি। সো রেজাল্ট টেবলে যদি আমি যাই দেখবো যে ওই যে শুধুমাত্র একজন স্টুডেন্ট যার 103 তার ইনফরমেশনটা আছে। হ্যাঁ তো এখন হচ্ছে গিয়ে আমি যদি মানে এইটা তো আই হোপ বুঝতে পেরেছেন যে এখানে 103টা হলো ফরেন কি, স্টুডেন্ট আইডিটা হলো ফরেন কি, সেটা আসছে হচ্ছে স্টুডেন্ট টেবল থেকে। স্টুডেন্ট টেবলে যে 103 আছে তারটা আর কি ওখানে রেফার করা হচ্ছে। সো এখন আমি এই স্টুডেন্ট আর এই রেজাল্ট টেবলটাকে যদি জয়েন করতে চাই তাহলে খেয়াল করবেন, প্রথমে এটা কিন্তু খেয়াল করে রাখেন যে রেজাল্ট টেবলে একটা রো আছে, আর স্টুডেন্ট টেবলে 6টা রো আছে। হ্যাঁ পার্টিকুলার ইয়েও করতে পারি। সো আমি স্টার নিলাম, টেবলটার নাম এটা, select star from student, left outer join, you can simply write left join as well. আচ্ছা
কার সাথে করব? রেজাল্টের সাথে। So select star from student left outer join with something. Okay, so left outer join inner join এর মতন এখানে আমাদের একটা on condition দিতে হবে like inner join. So result on কিসের বেসিসে জয়েন করব? আমি স্টুডেন্ট আইডির বেসিসে। সো স্টুডেন্ট টেবলের, এটা কি স্টুডেন্ট নাকি স্টুডেন্টস? স্টুডেন্ট টেবলের স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু রেজাল্ট টেবলের স্টুডেন্ট ID. So please notice that the student table is written on the left and result table is written on the right of left outer join. এখন আমরা দেখি যে আমাদের কয়টা রো রিটার্ন করে। আমাদেরকে সে 6টা রো রিটার্ন করেছে এন্ড কলাম কি কি হয়েছে? স্টুডেন্টের সব কলাম আছে প্লাস রেজাল্টের যে 2টা কলাম তারা দুজনও আছে। এন্ড ইনফ্যাক্ট স্টুডেন্ট আইডি কিন্তু একবার আসে নাই, সে 2বার আসছে। মানে এই পোর্শনটুকু হচ্ছে স্টুডেন্ট টেবল থেকে নেওয়া and এই লাস্ট 2টা কলাম হচ্ছে রেজাল্ট টেবল থেকে নেওয়া। সো লেফট আউটার জয়েন করলে আর কি সবগুলাই, মানে আমি যদি স্টার দিই তাহলে হচ্ছে সে লেফট সাইড রাইট সাইড থেকে সবাইকে নিয়ে আসবে। হাউএভার দ্য নাম্বার অফ রোজ উইল বি ইকুয়াল টু দ্য রোজ অফ দ্য লেফট টেবল। ইন দিস কেস স্টুডেন্ট টেবলে 6টা রো ছিল, ওই 6টা রো চলে আসছে। এন্ড বাট মানে রেজাল্ট টেবলে তো আসলে শুধুমাত্র একটা রো ছিল ফর দিস 103 নাম্বার স্টুডেন্ট আইডি, তাই না? সো শুধুমাত্র 103 যার তার ইনফরমেশনটা দেখাবে, বাকিগুলো আসবে নাল। মানে বাকিদের এখনো ইনফরমেশন দেয়া হয় নাই, বাকিদের সিজিপি এখনো সে জানে না। সো শুধুমাত্র 103 এর জন্য রেফার করা ছিল, ওই 103টা হচ্ছে সে দেখাই দিবে। এটা হচ্ছে লেফট আউটার জয়েনের কাজ। সে লেফটটাকে প্রায়োরিটি দিবে, লেফটে যতগুলো সবগুলো রিটার্ন করবে, আর রাইট থেকে শুধুমাত্র যেটা কমন, শুধুমাত্র যার জন্য অ্যাপ্লিকেবল তাদেরটা দেখাবে, বাকিগুলো থাকবে নাল। সো এখন আমরা সেটা যদি যে সেই সেম কাজটা আমরা উল্টা করি, লাইক সো দিস ইজ হোয়াট উই ডিড। This is what we did. Use UIU 1, select star from left sided table হচ্ছে student, right sided table হচ্ছে result. এখন এটাকে swap করে দিই। কি করলাম? লেফট সাইডের টেবলকে রেজাল্ট নিয়ে আসলাম, রাইট সাইডের টেবলকে স্টুডেন্ট নিয়ে আসলাম। সো লেফট আউটার জয়েনে কি হবে? লেফট সাইডের টেবলের নাম্বার অফ রোজ রিটার্ন করবে। সো ইন দিস কেস কয়টা রো রিটার্ন করবে বলেন? একটা রিটার্ন করবে। এন্ড এক্স্যাক্টলি সেটাই হলো। লেফট সাইডে হচ্ছে আমার রেজাল্ট টেবলটা চলে আসলো, স্টুডেন্ট আইডি এন্ড সিজিপিএ হচ্ছে 103 এর জন্য। এন্ড রাইট সাইডে শুধু তার সমান যে সে আসলো, বাকিরা এক্সট্রা রো থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট তাদেরকে দেখাবে না। এখানে মেইন হচ্ছে আমার ওই লেফট সাইডে যে লেখা সে। তো এই যে রাইট আউটার জয়েন হচ্ছে এক্স্যাক্টলি লেফট আউটার জয়েনের রিভার্স। এটা হলো লেফট আউটার জয়েন দিয়ে আমরা করলাম। এখন জাস্ট এই সেম জিনিস যদি রাইট আউটার জয়েন দিয়ে করি, নোটিস দ্যাট লেফটে কি আছে? স্টুডেন্ট, রাইটে হচ্ছে রেজাল্ট। লেফট আউটার জয়েনের জন্য আগে লেফট সাইডকে প্রায়োরিটি দিত, মানে লেফট সাইডে যে তার সব রো রিটার্ন করতো। আর রাইট আউটার জয়েনের জন্য হচ্ছে উল্টা, রাইট সাইডে যে থাকবে তার সব রো রিটার্ন করবে। সো এখন হলো রাইটে আছে রেজাল্ট, সো একটা রো সে রিটার্ন করবে। এন্ড খেয়াল করেন, দ্য অনলি ডিফারেন্স ইজ লেফট আউটার জয়েনে যখন রেজাল্টের জন্য রিটার্ন করতো তখন লেফট সাইডে রেজাল্ট টেবলটা থাকতো, এখন হচ্ছে রাইট সাইডে আছে। এটার মানে হলো রাইট আউটার জয়েন আর লেফট আউটার জয়েন আমি যাই করি না কেন, বাম দিকে যে টেবলটা লেখা থাকবে তার নাম, তার টেবলের ভ্যালুগুলো আগে আসবে, আর ডান সাইডে যে টেবলটা থাকবে তার ভ্যালুগুলো পরে আসবে। বাট লেফট আর রাইটের উপর ডিপেন্ড করে এইটা আসবে যে এক্স্যাক্টলি নাম্বার অফ রোজ আর কি কোন টেবল এর উপর ডিপেন্ড করে হবে। সো এই রাইট আউটার জয়েনটাই আমরা হচ্ছে ট্যাপ করে দিই, এখানে রেজাল্ট নিয়ে আসি আর এখানে স্টুডেন্ট নিয়ে আসি। তাহলে দেখতে পারবেন যে 6টা রোই রিটার্ন করা হয়ে গেছে। সো এটা হচ্ছে লেফট আউটার জয়েন এন্ড রাইট আউটার জয়েন। আচ্ছা, আগের ক্লাসে আমরা অ্যাগ্রিগেশন দেখেছিলাম না? অ্যাভারেজ, কাউন্ট, মিন, ম্যাক্স, সাম, এসব আপনাদের মনে পড়ে? দেখেছিলাম না জাস্ট অ্যাগ্রিগেট গুলা, 5টা অ্যাগ্রিগেট ফাংশন। জি ম্যাম। ওকে, তো অ্যাগ্রিগেট ফাংশনস তো আমরা দেখেছিলাম, বাট গ্রুপ বাই বা অর্ডার বাই এগুলা দেখি নাই। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা হলো গিয়ে গ্রুপ বাই জিনিসটা দেখি। গ্রুপ মানে হলো, সো আমি হলো একটা পার্টিকুলার কলাম বা এমন কিছু অ্যাট্রিবিউটের বেসিসে আমার ডেটাটাকে গ্রুপ করতে পারি। মানে আমি আসলে ফর এক্সাম্পল এমন একটা কোয়েশ্চেন করলাম যে আমি জানতে চাই
যে সো আমরা যখন অ্যাভারেজ স্যালারি জিনিসটা প্রিন্ট করি এমপ্লয়িজ টেবল থেকে, আমি এটা দেখতে পারি যে এইচআর স্কিমার এমপ্লয়িজ টেবলের এই স্যালারি যে কলামটা, এই কলামে আমি যদি এটা প্রিন্ট করি যে সিলেক্ট অ্যাভারেজ স্যালারি ফ্রম এমপ্লয়িজ, দেন আই উইল সি দ্য অ্যাভারেজ স্যালারি অফ দিস পার্টিকুলার কলাম, মানে সব এমপ্লয়ি, সে ডিসপাইট, সে রিগার্ডলেস অফ which country or which location or department that person belongs to, আমি হলো গিয়ে আসলে সবগুলা স্যালারির টোটাল যে স্যালারি সেটার অ্যাভারেজটা দেখতে পাই। বাট হোয়াট ইফ আই ওয়ান্ট টু নো যে একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের অ্যাভারেজ কত, লাইক আই ওয়ান্ট টু নো হচ্ছে যে ডিপার্টমেন্ট, একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট সেটার অ্যাভারেজ কত, তাহলে আমি সেটা কি করতে পারি, সেটা যদি আমি একটা স্পেসিফিক ডিপার্টমেন্টের কথা বলি, লাইক ডিপার্টমেন্ট আইডি হলো 90, দেন আই ক্যান সিম্পলি রান দ্য কোয়েরি সিলেক্ট অ্যাভারেজ স্যালারি ফ্রম employees where department ID is equal to 90, right? So এটা হচ্ছে একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের। হোয়াট অ্যাবাউট আমি যদি আসলে সব ডিপার্টমেন্ট দেখতে চাই, তাহলে তো এটা আপনাদের জন্য মানে ডিফিকাল্ট না, ওয়ার ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু 90, 60 এরকম কিছু ইনের মধ্যে দিয়ে দিতে পারেন, হোয়াট এভার। সো যাই হোক না কেন, এটা যত যাই করেন আপনাদের ফাইনাল রেজাল্ট আসলে একটা ভ্যালু দেখাবে, সিলেক্ট অ্যাভারেজ স্যালারিতে একটা ভ্যালু দেখাবে। বাট আমি যদি দেখতে চাই অনেকগুলো ভ্যালু, মানে 90-র জন্য একটা ভ্যালু আসবে, 60-র জন্য একটা ভ্যালু আসবে, মানে 90 যাদের ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে যারা যারা আছে তাদের একটা অ্যাভারেজ স্যালারি হবে, 60 যে ডিপার্টমেন্ট মানে আইটি ডিপার্টমেন্টের যারা আছে তাদের সাপোজ অ্যাভারেজ স্যালারি আরেকটা ভ্যালু হবে। তো আমি এই সব ইনফরমেশন দেখতে চাই যে এই পার্টিকুলার ডিপার্টমেন্টে অ্যাভারেজ স্যালারি হচ্ছে এরকম। তো এটার জন্য আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে গ্রুপ ফাংশন ইন এসকিউএল, এটাকে বলা হয় গ্রুপ বাই। সো গ্রুপ ফাংশন আমরা হচ্ছে মানে কিভাবে এক্স্যাক্টলি ইউজ করি সেটা হলো যে সাপোজ মানে এটা নট জাস্ট স্যালারি, দিস ক্যান অ্যাপ্লাই ফর এনি কাইন্ড অফ ইনফরমেশন। সো আমি যদি এই জিনিসটা করতে চাই, লাইক আমার হলো একটা পার্টিকুলার ফার্স্ট নেম কয়বার আছে, আমি যদি এই ইনফরমেশনটা দেখতে চাই আমি সেটাও করতে পারি। লাইক এমপ্লয়িজ টেবলে স্টিভেন কয়জন আছে, তারপরে নিনা কয়জন আছে, লেক্স কয়জন আছে, এই ইনফরমেশনটা আমি পেতে পারি কি দিয়ে, কাউন্ট দিয়ে। আমি আগে যে এক্সাম্পলটা বললাম সেটা অ্যাভারেজ, এবার আমি পেতে পারি কাউন্ট দিয়ে। তারপর আমি যদি এইটা বলি যে হলো একটা পার্টিকুলার কান্ট্রিতে মিনিমাম স্যালারি কত, তাহলে ওই কান্ট্রির জন্য আমি স্যালারি মিন যেটা সেটা বের করবো, বাট সেটার জন্য আমার অনেকগুলো টেবল জয়েন করতে হবে, বিকজ কান্ট্রি ইনফরমেশন আমি এখান থেকে পাবো না। এনিওয়েজ, তো আমরা একদম বেসিক একটা এক্সাম্পল দিয়ে শুরু করি যে এই যে একটা ফার্স্ট নেম আসলে কয়বার করে থাকবে। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি সেটার কমান্ড। তো আমরা দেখি এখানে কি হলো, সিলেক্ট ফার্স্ট নেম, আমি হচ্ছে দুইটা ইনফরমেশন দেখতে চাচ্ছি, যে এই লেক্স, দেন লেক্স এর পাশে একটা নাম্বার, যে লেক্স কয়বার আছে আমার টেবলে। সো প্রথমে আসলে ফার্স্ট নেমটা প্রিন্ট হবে, এই যে লেক্স যে একটা মানুষের নাম সেটা ফার্স্টে প্রিন্ট হবে, দেন একটা কাউন্ট যে লেক্স কয়বার আছে টেবলে। সো ফার্স্ট নেম কমা লেক্স এর নাম্বার অফ অকারেন্সেস, সো এখানে হচ্ছে কাউন্ট অফ লেক্স আর কি, মানে কাউন্ট অফ দ্যাট পার্টিকুলার ফার্স্ট নেম। সো কাউন্ট ফার্স্ট নেম দিয়ে আমি কি পাবো, আমি পাবো যে হচ্ছে গিয়ে এক একটা ফার্স্ট নেম টোটাল কয়বার করে আছে ফ্রম এমপ্লয়িজ। এরপরে আমি দিব গ্রুপ বাই। গ্রুপ বাই দিলে কি হবে, গ্রুপ বাই দিলে হবে যে ওই ফার্স্ট নেম ধরে ধরে গ্রুপ হয়ে যাবে, মানে লেক্স যত মানুষ আছে তারা সবাই একটা গ্রুপ হবে, দ্য লেক্স গ্রুপ, and then the Alexander group, মানে the group of people যাদের সবার নাম হলো আলেকজান্ডার। সেইভাবে ডিফারেন্ট গ্রুপস ক্রিয়েট হয়ে যাবে, দেন ওই এক একটা গ্রুপের জন্য আমার কয়টা করে কাউন্ট সেটা দেখাবে। মানে লেটস অ্যাজিউম দ্যাট গ্রুপ 1 হচ্ছে গিয়ে যাদের নাম হলো লেক্স, সো লেক্স আমি ধরতে পারি হচ্ছে গিয়ে টোটাল আছে 4 জন, তাহলে কাউন্ট দেখাবে 4। তারপর আমি ধরতে পারি যে গ্রুপ 2 হচ্ছে আলেকজান্ডারের গ্রুপটা, তাহলে সে আসলে কয়বার আছে সেটার কাউন্ট দেখাবে সাপোজ 5, মানে যেই কয়বার আছে। তো এই জিনিসটা আমাদের করার জন্য কি করতে হবে, গ্রুপ করতে হবে কাকে দিয়ে, ফার্স্ট নেম দিয়ে। ওই মানে আমি হচ্ছে একটা গ্রুপ, তাদের ওই কমন কি রাখতে চাচ্ছি, আমি তাদের ফার্স্ট নেমটাকে আমি কমন রাখতে চাচ্ছি, ফার্স্ট নেমের বেসিসে তারা একটা গ্রুপ করবে, রাইট? সো এখন আমি এটাকে রান করি, দেখবো যে ফার্স্ট নেম অ্যাডাম সে আছে একবার, আলেকজান্ডার 2টা আছে এই জন্য 2। সো যে মানে কয়বার করে আছে সেইটার কাউন্ট আমি এখানে দেখে ফেলছি। অ্যান্ড জাস্ট বিকজ আমি গ্রুপ বাই ইউজ করেছি, আমি গ্রুপ বাই যদি না ইউজ করতাম তাহলে আমি এরকম সেপারেট ইনফরমেশন দেখতে পারতাম না, তখন একটা রং ইনফরমেশন দেখাতো, অথবা এমন কিছু দেখাতো সামথিং দ্যাট আই ডোন্ট ওয়ান্ট। সো
গ্রুপ বাই একটা পার্টিকুলার অ্যাট্রিবিউট করলে হচ্ছে আমি ওই গ্রুপের জন্য একটা সার্টেন অ্যাগ্রিগেট দেখতে পারবো। তো এটা হচ্ছে ওই যে একটা ফার্স্ট নেমের বেসিসে গ্রুপ করলাম। তারপরে হচ্ছে আমি সাপোজ এটা দেখতে চাই যে আমার এমপ্লয় টেবলে যদি আচ্ছা একটা পার্টিকুলার স্যালারি কয়বার আছে, মানে 6000 আমি দেখেছিলাম 2বার আছে। লেটস সে আমি এখন এটা জানতে চাই যে 6000 কয়বার করে আছে, আমি ইনফরমেশনটা এখন জানতে চাচ্ছি। সো আচ্ছা 6000 না, আমি হচ্ছে ওই যে 6000 তো হচ্ছে কি একটা পার্টিকুলার ইনফরমেশন, সো আমি এরকম সবার জন্য জানতে চাচ্ছি। সো এটা প্রথমে এখন না দেখি, সিলেক্ট স্যালারি, কাউন্ট স্যালারি ফ্রম এমপ্লয়িজ, গ্রুপ বাই স্যালারি। তাহলে দেখবো যে একটা স্যালারি সে কয়বার আছে আমার টেবলে। 2500 is there 6 times, 2600 is there 4 times। সো একটা পার্টিকুলার স্যালারি কয়বার আছে সেটা দেখতে পারবো। এটা হচ্ছে গ্রুপ বাই এর কাজ। তো গ্রুপ বাই যখন আমি করব তখন আমি এক্সট্রা কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে এইটা দিয়ে, হ্যাভিং সামথিং। সো একটা জিনিসের গ্রুপ করে আমি যদি একটা পরে কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই, আমি ওয়্যার ইউজ করব না, আমি হ্যাভিং ইউজ করব। সো আমি হচ্ছে গিয়ে এখানে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে চাই, মানে আমরা ওয়্যারে কি করতাম, একটা কন্ডিশন অ্যাপ্লাই করতাম, রাইট? গ্রুপ করার পরে আমরা সেম কন্ডিশন মানে সেম ভাবে কন্ডিশনস অ্যাপ্লাই করতে পারি উইথ দ্য হেল্প অফ হ্যাভিং। সো হ্যাভিং স্যালারি ইজ গ্রেটার দ্যান 4000 মানে হলো আমি আমি গ্রুপ করলাম স্যালারি দিয়ে, বাট শুধুমাত্র তাদেরকেই আমার ডিসপ্লে টেবলে দেখাবে যাদের স্যালারি হচ্ছে গ্রেটার দ্যান 4000। মানে ইটস দ্য সেম অ্যাজ দ্য প্রিভিয়াস কোয়েরি, যেটা আমরা একটু আগে দেখলাম যে 2500 2বার আছে, সেটা ঠিক আছে, বাট আমি হচ্ছে গিয়ে তাদের স্যালারি দেখতে চাই না যে ভ্যালুগুলা 4000 এর নিচে। আমি শুধুমাত্র যারা 4000 এর উপরে তাদের জন্য টেবলটা দেখতে চাই। তো সেটার জন্য আমার গ্রুপ বাই এর পরে হ্যাভিং ইউজ করতে হবে। দেন হ্যাভিং ইউজ করে আমি হচ্ছে শুধুমাত্র ওই যে আগে 2500 ছিল তাকে দেখাচ্ছে না, বিকজ দ্যাট ইজ লেস দ্যান 4000। সো তখন আমি হ্যাভিং ইউজ করতে পারি। আমি কি সেম কাজটা ওয়্যার দিয়ে করতে পারতাম না? হ্যাঁ পারতাম, বাট তাহলে কি করতে হতো, এই যে ফ্রম এমপ্লয়িজ এর পরে ওয়্যার ইউজ করতে হতো। মানে গ্রুপ বাই এর আগে আমার ওয়্যার কন্ডিশন ইউজ করতে হয়, আর পরে করলে হ্যাভিং। ওয়্যার আমি গ্রুপ বাই এর পরে ইউজ করতে পারবো না। সো এটা হচ্ছে গ্রুপ বাই। এখন হলো আমি এই যে গ্রুপ বাই করলাম, তো আমার যে ইনফরমেশন গুলো দেখাচ্ছিল সেটা ইদার আমাকে ডিসেন্ডিং অর্ডার বা অ্যাসেন্ডিং অর্ডারে দেখাবে। মানে আমি যে কোনো রোজ যে রিটার্ন করি সেটা আমি সর্ট করতে পারি একটা পার্টিকুলার কলামের বেসিসে। মানে এই যে এটা রান করে আমি দেখলাম যে আমার কাছে বেশ কিছু ইনফরমেশন আসছে। এখানে মোস্ট লাইকলি আমার স্যালারি গুলো হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড। হ্যাঁ, তো আমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাই কোনো কিছুকে, মানে আমি এই যে স্যালারির কাউন্টটা, এটা একটু নোটিস করেন, এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড না, এটা ডিসেন্ডিং অর্ডারেও সর্টেড না। তো ফাইন, এটা আমাকে এভাবে দেখালো। আমি যদি বলি যে আমি এক্স্যাক্টলি কাউন্টের অর্ডারে আমি সর্ট করতে চাচ্ছি, তাহলে আপনারা কি করবেন? তাহলে হচ্ছে কাউন্টের অর্ডারে আমাদেরকে সর্ট করতে হবে, ইদার অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। আমি যদি বলি আমি স্যালারির অর্ডারে, বাট এবার আমি ডিসেন্ডিং চাচ্ছি, মানে আমি বড় ভ্যালুগুলোকে উপরে চাচ্ছি, ছোট ভ্যালুগুলোকে নিচে চাচ্ছি, তাহলে আমাদের একটা ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং সর্টিং করতে হবে। তো এই সর্টিংটা আমরা কি দিয়ে করি? সর্টিং করা হয় হচ্ছে অর্ডার বাই দিয়ে। এন্ড খেয়াল করবেন যে আমি যেই এসকিউএল কমান্ডই লিখি না কেন, অর্ডার বাই স্টেটমেন্টটা হ্যাজ টু বি দ্য লাস্ট স্টেটমেন্ট অফ মাই এসকিউএল কোয়েরি। এটার পর আপনি আর অন্য কোনো স্টেটমেন্ট লিখবেন না। সো অর্ডার বাই আ পার্টিকুলার কলাম, যদি আমি বলি স্যালারি, তো এটাকে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাই না ডিসেন্ডিং? অ্যাসেন্ডিং হলে এএসসি আর ডিসেন্ডিং হলে ডিইএসসি। তো লেটস সি ডিইএসসি করলে কি হয়, অ্যাসেন্ডিং এ তো সর্টেড ছিলই, তো আমরা এবার ডিএসসি তে সর্ট করলে দেখবো যে সবচেয়ে বড় ভ্যালুটা এখন আগে চলে আসছে। সো দিস ইজ হাউ ইউ সর্ট। আমি যদি কাউন্টের বেসিসে সর্ট করতে চাইতাম, আমি কি করতাম? অর্ডার বাই কাউন্ট স্যালারি, দেন অ্যাসেন্ডিং এএসসি অর ডিএসসি। So this is how you can sort with the help of order by. তো এগুলো তো খুবই simplistic queries with group by. What if I want to know যে একটা পার্টিকুলার কান্ট্রির অ্যাভারেজ স্যালারি কত? তো সেইটা করার জন্য আমার প্রথমে কি করতে হবে বলেন তো? আমার প্রথমে জয়েন করতে হবে না অনেক কিছু? তো সেটা তো আমরা একটু আগে দেখে আসছি জয়েনিং এ, আমরা এই জিনিসটা দেখে আসছি। এই যে আমরা এই জিনিসটা দেখে আসছি, তাই না? তো খেয়াল করেন, আমরা এখানে আসলে 4টা টেবল জয়েন করলাম, এমপ্লয়িজ, ডিপার্টমেন্টস, দেন লোকেশনস এন্ড দেন কান্ট্রিজ। এটা আমরা দেখে আসছি জয়েন করা যায়। তো এখন আমি চাচ্ছি যে এই কান্ট্রি অনুযায়ী গ্রুপ করব।
মানে একটা পার্টিকুলার কান্ট্রিতে অ্যাভারেজ স্যালারি কত, আমি এই ইনফরমেশন জানতে চাই। তাহলে আমার বোথ জয়নিং অ্যান্ড গ্রুপ বাই অ্যাপ্লাই করতে হবে। সো আমি ফার্স্টে জয়েনটা করে ফেললাম টেবলটা, এখন আমার গ্রুপ করতে হবে। সো আই ওয়ান্ট টু নো দি অ্যাভারেজ স্যালারি, রাইট? সো আমার অবশ্যই অ্যাভারেজ স্যালারিটা ডিসপ্লে করতে হবে। তো অ্যাভারেজ দেন কার স্যালারি, এমপ্লয়িজ টেবলের স্যালারি। সো অবশ্যই এখানে আমার জয়েন আছে দেখে পার্টিকুলার টেবলের নামটাও লিখতে হবে। অ্যান্ড অ্যাজ লেখা মানে কি, আই থিঙ্ক, আচ্ছা এটা কি আপনাদেরকে দেখানো হয়েছিল যে একটা কলামের পাশে অ্যাজ লিখে আমরা একটা কলাম হেডিং চেঞ্জ করতে পারি নাম? সো যদি দেখানো না হয়ে থাকে এখন দেখেন, সেটা হলো যে একটা পার্টিকুলার কলামে যখন আমরা ডিসপ্লে করব, সেই কলামের নামটা আমি যদি অ্যাজ দিয়ে সামথিং না লিখি, তাহলে যেটা হবে যে সে আসলে আমাকে কলাম হেডিং এর নাম এক্স্যাক্টলি এটা দিবে, avg employees dot salary. But what if I want to change that name? Then I have to write as and then যেই নামে ডিসপ্লে করতে চাই সেটা। ওকে, সো আমি অ্যাভারেজ স্যালারি দেখতে চাই, জয়েন করতে চাই। আমার কি এই কোয়েরিটা রান করলে হবে নাকি আর কিছু অ্যাড করতে হবে? আমার তো তাকে গ্রুপ করতে হবে, তাই না? সো আমার কি শেয়ার করতে হবে? হ্যাঁ, আমার হচ্ছে একটা পার্টিকুলার গ্রুপ অ্যাড করতে হবে। মানে আমি এই জিনিসটা করলাম, ঠিক আছে, এখন এখন এইটার সাথে আমার একটা সার্টেন কিছুর বেসিসে গ্রুপ করতে হবে। তো কেউ কি আমাকে বলতে পারবেন যে আমরা এইটার জন্য কিসের বেসিসে গ্রুপ করব? আমি দেখতে চাচ্ছি হচ্ছে যে একটা কান্ট্রিতে কিরকম অ্যাভারেজ স্যালারি আছে, সো আমি কিসের বেসিসে গ্রুপ করব? গ্রুপে কমন কি থাকবে? আপনি চিন্তা করেন যে আপনি এমন একটা গ্রুপ করতে চান, সেই গ্রুপে হলো মানে সবাই ওই পার্টিকুলার গ্রুপে বিলং করে, এন্ড তার জন্য আমি অ্যাভারেজ স্যালারি দেখবো। সো ইন দিস কেস আমি কাদের জন্য গ্রুপ করতে চাই? গেস, এনি গেস? Country ID. তাহলে কান্ট্রি আইডি হবে। কান্ট্রি আইডি বা নেম, মানে যেটার যেটার বেসিসে আপনি তাদেরকে গ্রুপটা দিতে চাচ্ছেন। সো ইন দিস কেস কান্ট্রি আইডি বলেন, নেম বলেন, যেটাই বলেন। এমন যদি হতো যে দুইটা আইডির সেম নেম, তাহলে হচ্ছে সমস্যা হতে পারে, এটা হওয়ার আসলে লাইকলিহুড কম। সো কান্ট্রি নেম দিলেও হবে, সমস্যা নাই। বাট গ্রুপ বাই, ওই তো কান্ট্রিজ ডট কান্ট্রি আইডি, এটা দিলে কি হবে? এটা দিলে হবে যে কান্ট্রি বেসিসে গ্রুপ হয়ে যাবে অ্যান্ড আমাকে একটা কান্ট্রির জন্য একটা পার্টিকুলার স্যালারি দেখাবে। সো কানাডার জন্য অ্যাভারেজ স্যালারি হচ্ছে এত, জার্মানির জন্য অ্যাভারেজ স্যালারি হচ্ছে এত, ইউনাইটেড কিংডমের জন্য এত, এক্সেপ্ট। So this is how you can use joining, grouping, and then এটাকে আমি আবার অর্ডার করতে চাইলে আবার গ্রুপ বাই লাস্ট আরেকটা অর্ডার বাই অ্যাভারেজ স্যালারি লিখে দিতাম, মানে হচ্ছে কাউন্ট, মানে avg employees dot salary ওটা লিখে দিতাম। সো ইন দিস কেস আমরা চাইলে তারপরে হচ্ছে সেটা অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং সেটা করতে পারতাম। আমরা চাইলে কান্ট্রি নেম দিয়েও করতে পারতাম। তাহলে কি হতো? তাহলে জাস্ট কান্ট্রিজ ডট কান্ট্রি নেম লেখা লাগতো। আর অ্যাভারেজটা অ্যাপ্লাই করলে কি হতো? অ্যাভারেজ এমপ্লয়িজ ডট স্যালারি লেখা লাগতো আর কি, মানে পার্টিকুলার টেবলটার কথা মেনশন করে দিতে হবে। সো এটা ছিল হচ্ছে আমাদের জয়নিং, গ্রুপিং, অর্ডারিং, এর মধ্যে আবার অ্যাগ্রিগেশন অ্যাপ্লাই করা। আমাদের লাস্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেট এন্ড সাব কোয়েরি। তো আপনারা একটা 5 মিনিটসের ব্রেক নেন, এরপর আমরা হলো ডিএমএল আর কোয়েরি শেষ করে ফেলবো, তারপর নেক্সট ক্লাসে আমরা ডিডিএল দেখবো। সো ইউ ক্যান টেক আ শর্ট 5 মিনিটস ব্রেক।
সো সাবকোয়েরির আগে একটা ছোট জিনিস দেখা বাকি, সেটা হচ্ছে সেট অপারেশন। সো আমরা সেটে 3টা অপারেশন অ্যাপ্লাই করতে পারি, ইউনিয়ন, ইন্টারসেক্ট এন্ড এক্সেপ্ট। সো সেটা আসলে খুবই সহজ। লাইক আমরা হচ্ছে দুইটা ডিফারেন্ট কোয়েরি করতে চাই এন্ড তাদের রেজাল্টের ইউনিয়ন নিয়ে আসতে চাই, তাহলে সেটা করা যায় উইথ দ্য হেল্প অফ দ্য ইউনিয়ন অপারেশন। সো ইউ ক্যান ইমাজিন যে একটা সেট এর মধ্যে কিছু এলিমেন্টস আছে এন্ড আরেকটা সেটের মধ্যে আরো কিছু এলিমেন্টস আছে। সো আমি দুইটা সেটকে পেলাম অ্যাজ টু কোয়েরি রেজাল্টস, দেন তাদের ইউনিয়ন করতে চাই, মানে তাদের মধ্যে যা যা এলিমেন্টস আছে সবাইকে নিয়ে আসতে চাই। দেন এটা করা যায় হচ্ছে উইথ দ্য হেল্প অফ ইউনিয়ন। সো সে আমি এমন একটা কাজ করতে চাই যে যাদের যাদের ফার্স্ট নেম হচ্ছে এ দিয়ে শুরু তাদের ইনফরমেশন নিয়ে আসবো, আবার যাদের যাদের ফার্স্ট নেম বি দিয়ে শুরু বা সি দিয়ে শুরু তাদের ইনফরমেশন নিয়ে আসবো। তাহলে প্রথমটা হবে সিলেক্ট ফার্স্ট নেম ফ্রম এমপ্লয়িজ ওয়্যার ফার্স্ট নেম লাইক এ পার্সেন্ট। দেন আরেকটা কোয়েরি হবে সিলেক্ট ফার্স্ট নেম ফ্রম এমপ্লয়িজ ওয়্যার ফার্স্ট নেম লাইক বি পার্সেন্ট। দেন এই দুটা কোয়েরির ভিতরে ইউনিয়ন লিখে দিব, তাহলে আমার সেই কাজটা হয়ে যাবে। সো আমি যদি আরেকটা সিমিলার কাজ করতে চাই, লাইক আমি এমন একটা রেঞ্জের মধ্যে স্যালারি চাই যারা সে 3000 থেকে 5000, আবার আমি যাদের নাম বি পার্সেন্ট তাদের জন্য একটা ইনফরমেশন চাই, তাহলে আমি কি করব? তাহলে আমি দুইটা কোয়েরি লিখবো, একটা হলো যে ওই রেঞ্জের স্যালারি, আরেকটা হলো যাদের নাম বি দিয়ে শুরু। So I will do something like this. So this is my first query. Select salary from employees where salary is greater than 3000 and salary is less than 5000. Then আরেকটা query থাকবে select salary from employees where first name like B%. মানে যাদের নাম আর কি বি দিয়ে শুরু তাদের স্যালারি দেখাবে, আর এখানে যাদের স্যালারি 3 থেকে 5000 তাদেরটা দেখাবে। দেন তাদের মধ্যে আমি ইউনিয়ন লিখে দিব। ইউনিয়ন লিখলে কি হয়, ওই যে আমাদের লজিক্যাল অরের মতো কাজ করে, মানে এই সাইডে যারা আছে তারা সবাই আসবে, আবার এই সাইডেও যারা আছে তারা সবাই আসবে। তো এখন আমি যদি এই কোয়েরিটা রান করি, আমি দেখবো যে বি দিয়ে শুরু তাদের সবার, আচ্ছা আমি জাস্ট প্রিন্ট করেছি স্যালারি, যদি নেমও প্রিন্ট করতাম তাহলে সেটাও আসতো। সো স্যালারি যাদের এই রেঞ্জে 3 থেকে 5000 তারাও আসছে, মানে 3000 থেকে বেশি 5000 থেকে কম তারাও আসছে, আবার যাদের নাম বি দিয়ে শুরু তারাও আসছে। এখানে 6000 কিন্তু এই রেঞ্জে পড়ে না, 3 থেকে 5000 রেঞ্জে পড়ে না, বাট সে আসছে বিকজ তার নাম বি দিয়ে শুরু, রাইট? সো ইউনিয়ন অ্যাপ্লাই করা মানে হলো দুই সাইড থেকে ইনফরমেশন চলে আসা। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু আমার 4800 4200 একবার করে আসছে। সো ইউনিয়ন অপারেশন অ্যাপ্লাই করলে যেটা হয় যে ডিস্টিংক্ট ভ্যালুস গুলা চলে আসে। একটা জিনিসে ডিস্টিংক্ট অ্যাপ্লাই করা কি আমরা দেখেছিলাম আগের ক্লাসে, হাউ টু ইউজ ডিস্টিংক্ট, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার দেখিয়েছি আপনাদেরকে। তো ডিস্টিংক্ট ইউজ করা আসলে বাই ডিফল্ট হয়ে যায় ইউনিয়ন ইউজ করলে। হোয়াট ইফ আই, মানে ইফ ইউ গো টু দ্য এমপ্লয়িজ টেবল ইউ উইল সি যে 4800 কিন্তু মাল্টিপল টাইমস আছে, 4800 দুইবার আছে। সো আমি তো দুইবার যদি দেখতে চাই তাহলে আমি ইউনিয়নের জায়গায় কি ইউজ করব? আমি ইউনিয়নের জায়গায় ইউনিয়ন অল ইউজ করব। সো এই সেম কমান্ডের পরে যদি আমি ইউনিয়ন অল লিখে দেই তাহলে যেটা হবে যে আমাকে 4800 দুইবার দেখাবে। তো ইউনিয়ন অল লেখা মানে হচ্ছে মাল্টিপল টাইমস চলে আসলো। আচ্ছা, এরপরে হলো আমি এই সেম জিনিসটা ইউনিয়ন না ইউজ করে ইন্টারসেক্ট ইউজ করতে চাই, তাহলে যেটা হবে যে সেট ইন্টারসেকশন যেটা সেটা হবে, মানে প্রথম পোর্শন থেকে এলিমেন্টস গুলো তো আসবেই, সেকেন্ড থেকেও আসবে, বাট শুধুমাত্র তাদের মধ্যে যারা কমন তারা আসবে, মানে এই দুইটার মধ্যে যারা কমন কেসেস তারা আসবে। মোস্ট লাইকলি এদের মধ্যে কেউ কমন নাই, আচ্ছা একজন আছে 3900। সো আগের কেসে দেখলাম যে অনেক ভ্যালু আসছে, বাট এখানে একটা, দ্যাটস বিকজ ইন্টারসেক্ট দেওয়া মানে হলো দুই সাইডে যারা কমন শুধুমাত্র সেসব এন্ট্রিজ রিটার্ন করবে, সো দ্যাট ইজ ইন্টারসেক্ট। আর লাস্ট একটা আছে হচ্ছে এক্সেপ্ট। এক্সেপ্ট মানে হলো যে আমার প্রথম কোয়েরি থেকে মাইনাস সেকেন্ড কোয়েরি, মানে প্রথম কোয়েরি 3 থেকে 5000 রেঞ্জে যারা আছে তারা সবাই আসবে, মাইনাস যাদের নাম বি দিয়ে শুরু তারা আসবে না আর কি, তারা বাদে বাকি যারা আছে সবাই আসবে। তো এখন গো দিয়ে দেখবো যে ওই যে শুধুমাত্র 3900টা আসে নাই। 3900টা কেন আসে না? বিকজ ওদের ইন্টারসেকশনটাই ছিল 3900, মানে কমনটা ছিল হচ্ছে 3900, এক্সেপ্টে ওই কমনটা বাদ পড়ে যায় আর কি। সো এটা হলো ইউনিয়ন, ইন্টারসেক্ট এন্ড এক্সেপ্ট। তো সেগুলো খুব সিম্পলিস্টিক। আমাদের আসলে ল্যাবে খুবই সিম্পল কিছু সাবকোয়েরি দেখায় দেওয়া হয়, থিওরিতে আমরা আরো কিছু ডিটেল দেখবো। তো আজকে আমি খুব সিম্পল সাবকোয়েরি গুলো দেখাই দিচ্ছি, আপনাদের নেক্সট দিন যেদিন সিটি হবে সিটিটা দিয়ে এরপরে হলো আমরা সাবকোয়েরি আরো কিছু ডিটেলস দেখবো, তারপর আমাদের ডিটেল বাকি থাকবে। সো সাবকোয়েরি অ্যাটলিস্ট আজকে শুরু করি সাবকোয়েরির বেসিক্স। তো সাবকোয়েরি মানে হলো আমরা একটা কোয়েরির মধ্যে আমরা আরেকটা কোয়েরি করতে পারি।
সো সেটা হলো একটা সিম্পল এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। সে আমি হচ্ছে এইটা করতে চাই যে আমি হলো ফার্স্ট নেম আর স্যালারি সিলেক্ট করতে চাই ফ্রম এমপ্লয়িজ যাদের স্যালারি হচ্ছে একটা পার্টিকুলার এমপ্লয়ের থেকে বেশি। এটা একদম সিম্পলেস্ট এক্সাম্পল, লাইক একটা পার্টিকুলার এমপ্লয়ি আছে সে ব্রুস, সো ব্রুসের স্যালারি হচ্ছে 6,000। আই ওয়ান্ট টু নো অল অফ দোজ স্যালারিজ যাদের স্যালারি হচ্ছে ব্রুসের স্যালারি থেকে বেশি, বাট আই ডোন্ট নো যে কার স্যালারি হচ্ছে গিয়ে মানে তার স্যালারি কত। আমি জানি না যে তার স্যালারি 6,000, আমি জাস্ট জানি যে তার নাম ব্রুস। এখন আমি দেখতে চাই যে ব্রুসের থেকে বেশি যাদের স্যালারি তাদেরটা প্রিন্ট করব। তো এইটা তো আসলে আমি একটা ডিরেক্ট কোয়েরি দিয়ে হয়তো করতে পারবো না, আমার এটার জন্য একটা সাব কোয়েরি ইউজ করতে হবে। মানে হলো আমি একটা সার্টেন এমপ্লয়ির স্যালারি থেকে বেশি যাদের স্যালারি তাদেরটা আমি দেখতে যাচ্ছি। আচ্ছা, সো ইন দ্যাট কেস লেটস সে ব্রুসের আইডি কত ছিল 104, হয়তো আমি এটা জানি, অথবা ব্রুসের নাম যে ব্রুস আর্নস্ট হয়তো আমি এটা জানি, মানে তার কোনো একটা ইউনিক ইনফরমেশন আমি জানি। তো আমি ধরে নিলাম যে আমি 104 এটা জানি। তাহলে আমি যেটা করবো যে টেবল থেকে আমি সেই সব স্যালারি চুজ করব যাদের ভ্যালু হচ্ছে 104 থেকে বেশি। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। I want to select first name and salary from employees where salary is greater than something. So আমি চাচ্ছি 6,000 বসাতে, বাট I don't know যে তার স্যালারি হলো 6,000। আমি জাস্ট জানি যে তার আইডি হচ্ছে 104। তাহলে আমি যেটা করব এই পোর্শনটা আমি একটা নতুন কোয়েরি নিয়ে আসবো। এই 6,000 আমি অন্য একটা কোয়েরি করে বের করব। তো এই জায়গায় আমি একটা ব্র্যাকেট দিব, দেন I will write select salary from employees where employee ID ওর যে ওই ভ্যালুটা is equal to 104। তার মানে কি এই জিনিসটার রেজাল্ট কি হবে? এটার রেজাল্ট হবে 6,000 বিকজ 104 যার এমপ্লয়ি আইডি তার একটাই স্যালারি, সেটা হচ্ছে 6,000। সো 6,000 টা চলে আসবে রাইট হ্যান্ড সাইডে, এন্ড যাদের স্যালারি 6,000 এর থেকে বেশি তাদের জন্য ফার্স্ট নেম আর স্যালারি রিটার্ন করবেন। তো এটা আমি কি করলাম, এটা হচ্ছে আমি একটা কোয়েরি লিখলাম ইনসাইড অ্যানাদার কোয়েরি। সো দিস ইজ নোন অ্যাজ আ সাব কোয়েরি। তো এই সাব কোয়েরিটা আপনি চাইলে ওয়্যার এর পরেও দিতে পারেন, আপনি চাইলে ফ্রম এর মধ্যেও দিতে পারেন, আপনি চাইলে সিলেক্টের মধ্যেও দিতে পারেন। সো দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ সাব কোয়েরিজ দ্যাট ইউ ক্যান প্লেস। সো এটার কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, আমরা ডিটেইলে নেক্সট ক্লাসে দেখবো। বাট এখন আমরা তিন টাইপের যে বেসিক কোয়েরি সেটা দেখে ফেলি। একটা হচ্ছে ওয়্যার এ, একটা হচ্ছে ফ্রম এ, একটা হচ্ছে সিলেক্টে। তো ওয়্যার এরটা আমি এইমাত্র দেখালাম যে ওয়্যার এর মধ্যে আমরা বসাতে পারি। আচ্ছা, সো আমরা যে কোয়েরিটা দেখলাম এইমাত্র, একটু খেয়াল করেন যে ইন দিস কেস সাপোজ আমি এই কোয়েরিটা রান করতে চাই where salary is greater than a particular value। আচ্ছা, যার স্যালারি হচ্ছে 6,000 এর এক্সাক্ট সমান আমি তাদেরটা দেখতে চাচ্ছি। তাহলে আমি কি করবো, যে স্যালারি ইজ ইকুয়াল টু দিয়ে দিব। স্যালারি ইজ ইকুয়াল টু দিয়ে দেখবো এই দুইজনের স্যালারি হচ্ছে সে 4,800। আচ্ছা 105 ছিল, তার মানে 105 আইডিতে এই ডেভিড অথবা ভ্যালি কারো একজনের আইডি হচ্ছে 105, এন্ড আমার কন্ডিশনটা হচ্ছে 105 যার আইডি তার স্যালারি কত, তার স্যালারি হচ্ছে 4,800। ইফ আই গো টু দ্য এমপ্লয়িজ টেবল আই উইল সি যে 4,800 মানে 105 যার ডেভিড তার স্যালারি হচ্ছে 4,800। তো 4,800 এর দুজন আছে, দ্যাটস ওয়াই আমাকে দুজনের ভ্যালু রিটার্ন করবে। সো ইফ আই রাইট দিস আমাকে বেসিক্যালি দুইজনের ভ্যালু রিটার্ন করবে। তো এইখানে আসলে কি হলো, সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়িজ ওয়্যার আইডি ইজ ইকুয়াল টু 105, আমাকে পার্টিকুলারলি 4,800 রিটার্ন করা হয়েছে, একটা ভ্যালু রিটার্ন করা হয়েছে। এমপ্লয়ি আইডি যার 105 তার একটাই ভ্যালু আছে, সেটা রিটার্ন করা হলো, স্যালারি হচ্ছে সেটা সমান। তো এই জন্য আমি একটা রেজাল্ট দেখতে পাচ্ছি যে ওই 4,800 এর সমান কারা। সে আমি এই কাজটা করতাম, select salary from employees where salary is greater than 4,000। আমাকে কি বলতে পারবেন যে এই কোয়েরিটার রেজাল্টে কি আসলে একটা ভ্যালু রিটার্ন করবে নাকি অনেকগুলা ভ্যালু রিটার্ন করবে? এই কোয়েরিটার রেজাল্টে কি আসলে একটা ভ্যালু রিটার্ন হবে নাকি অনেকগুলা ভ্যালু রিটার্ন হবে? বলুন তো। অনেকগুলো রিটার্ন হবে। হ্যাঁ, অনেকগুলা রিটার্ন হবে। সো তাহলে কি এই জিনিসটা সেন্স মেক করে যে স্যালারি ইজ ইকুয়াল টু অনেকগুলা ভ্যালু? ইনফ্যাক্ট ইকুয়ালিটি অপারেটরের দুই সাইডে আপনি কখনো এটা রাইট সাইডে অনেকগুলা ভ্যালু দিতে পারবেন না। সো আমি যদি এখন এটাকে গো দিয়ে আমি একটা এরর পাবো, বিকজ দিস সাব কোয়েরি রিটার্নস মেনি ভ্যালুস এন্ড আই ক্যানট কম্পেয়ার দ্য মেনি ভ্যালুস উইথ আ সিঙ্গল স্যালারি। বাট ইফ আই ইউজ ইন ওভার হিয়ার তাহলে হচ্ছে আমি এটা করতে পারবো, বিকজ ইন হচ্ছে এমন একটা অপারেটর তার ডান দিকে হলো আমি
অনেকগুলো ভ্যালু নিয়ে আসতে পারি। সো এখন আমি গো দিলে দেখবো যে 4000 এর বেশি যারা, তাদের সবার স্যালারি এখানে চলে আসছে, বিকজ এই কোয়েরিটা উইল রিটার্ন অল দোজ স্যালারিজ দোজ আর গ্রেটার দ্যান 4000, এন্ড ইন হচ্ছে এমন একটা অপারেটর, তার রাইট হ্যান্ড সাইডে আমি ব্র্যাকেটে কমা কমা দিয়ে অনেক ভ্যালু লিখতে পারি। সো ইটস লাইক ইন ব্র্যাকেটের মধ্যে অল অফ দোজ ভ্যালু কমা কমা দিয়ে লেখা যেগুলো হলো গ্রেটার দ্যান 4000। সো আসলে আপনি চাইলে একটা সিঙ্গল সাবকোয়েরি থেকে মাল্টিপল ভ্যালুজ রিটার্ন করতে পারেন, বাট সেটা প্রপারলি ইউজ করতে হবে, প্রপার অপারেটর দিয়ে ইউজ করতে হবে। সেটা আরো কিছু রুলস আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এবার আমরা ফ্রম আর ইয়ের মধ্যে দেখে ফেলি। সো আমরা চাইলে ফ্রম এর মধ্যেও একটা সাবকোয়েরি ইউজ করতে পারবো। লাইক আমি চাচ্ছি সিলেক্ট ফার্স্ট নেম এন্ড স্যালারি ফ্রম অল দোজ ফ্রম আ নিউ টেবল, মানে ফ্রম এর পরে যদি আমরা সাবকোয়েরি ইউজ করি তাহলে এটা মানে হলো একটা নতুন টেবল ক্রিয়েট করে ফেলা। সো আমি হচ্ছে যদি এই কাজটা করি, সিলেক্ট ফ্রম এমপ্লয়িজ টেবল, রাইট? এইটা করা মানে হলো যে আমি এমপ্লয়ি টেবল থেকে এই দুটো ইনফরমেশন নিয়ে আসবো। আমি যদি এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই যে যাদের নাম বি দিয়ে শুরু, তাহলে এরপর আমি ওয়্যার ফার্স্ট নেম লাইক বি পার্সন দিলাম। অথবা আমি সেম কাজ করতে পারি উইথ অ্যান ইন্টারমিডিয়েট টেবল। আমি ফ্রম এর পর একটা সাবকোয়েরি লিখে দিলাম, ফ্রম সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ ওয়্যার ফার্স্ট নেম লাইক বি পার্সেন্ট। তো এখানে আবার খেয়াল করেন যে এখানেও কিন্তু অনেকগুলো ভ্যালু রিটার্ন করবে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার বিকজ দিস ইজ অ্যান ইন্টারমিডিয়েট টেবল। এখান থেকে আপনি আবার ফিল্টার করবেন কলাম। সো আমি এখানে কি করলাম, আমি এমন একটা টেবল নিয়ে আসলাম যাদের ফার্স্ট নেম বি দিয়ে শুরু, দেন সেখান থেকে আমার ফার্স্ট নেম আর স্যালারি পিক হবে। মানে এই টেবল থেকে হচ্ছে আমার সবগুলো কলাম পিক হয়ে যাবে বিকজ আই চোজ স্টার। বাট এরপরে আবার আমি ফিল্টার করলাম ফার্স্ট নেম স্যালারি দিয়ে। সো যাদের নাম বি পার্সেন্ট সেখান থেকে ফার্স্ট নেম আর স্যালারি চলে আসবে। মানে আচ্ছা এখানে কি সমস্যা, ও আচ্ছা, সো যখন আমরা একটা ফ্রম টেবল নেই আমাদেরকে সেই টেবলের একটা নাম দিতে হয়, লাইক সিলেক্ট ফার্স্ট নেম স্যালারি ফ্রম সামথিং, দেন এই যে এই ইন্টারমিডিয়েট টেবলটা যে আমরা ক্রিয়েট করলাম এটার একটা নাম দিতে হবে। লেটস সে উই আর নেমিং ইট নিউ টেবল, সামথিং অ্যাজ নিউ টেবল। তাহলে এখন আমরা রান করলে এটা চলবে। মানে নিউ টেবল কেন নেম করতে হলো, ইন্টারমিডিয়েট টেবলকে একটা আইডেন্টিটি দিতে হবে। সো ইন্টারমিডিয়েট টেবলটা হচ্ছে সাপোজ নিউ টেবল, দেন এখন হলো এখান থেকে আমি ফার্স্ট নেম আর স্যালারি নিয়ে আসলাম। সো যাদের যাদের বি তাদের স্যালারি আমি দেখতে পারবো। সো ইউ ক্যান অ্যাপ্লাই সাবকোয়েরি ইন ফ্রম টু, এন্ড ফাইনালি ইউ ক্যান অলসো অ্যাপ্লাই সাবকোয়েরি ইন সিলেক্ট স্টেটমেন্ট। সেটা হচ্ছে লাইক আমি হচ্ছে একজনের অ্যাভারেজ স্যালারিও ডিসপ্লে করতে চাই, এন্ড ইন দ্যাট কেস আমি হচ্ছে অ্যাভারেজ স্যালারি জিনিসটাকে নিয়ে আসবো ইন দ্য সাবকোয়েরি অফ সিলেক্ট। সো এই পোর্শনটুকু বাদ দেন, আমরা এই পোর্শনটুকু আগে দেখি না, এটা দেখে আসছি। সিলেক্ট ফার্স্ট নেম স্যালারি ফ্রম দেন একটা সাবকোয়েরি, মানে যাদের নাম এ দিয়ে শুরু অ্যাজ নিউ টেবল, এটা আমরা একটু আগে দেখলাম। এখন আমি চাইলে আরেকটা জিনিসও অ্যাড করে ফেলতে পারি, আরেকটা কলাম। এই কলামটা আসলে কি, দিস কলাম ইটসেলফ ইজ আ সাবকোয়েরি। সিলেক্ট অ্যাভারেজ স্যালারি ফ্রম এমপ্লয়িজ অ্যাজ এভিজি স্যালারি। সো দিস মানে অ্যাজ এভিজি স্যালারি লেখাটা ম্যান্ডেটরি না, এটা না লিখলেও সমস্যা নাই, এখানে তো আমি নতুন ইন্টারমিডিয়েট টেবল ক্রিয়েট করছি না। সো এখানে আমার অ্যাভারেজ স্যালারি লিখতে হবে না, বাট ফ্রম এর পরে কোনো টেবল লিখলে মানে কোনো সাবকোয়েরি লিখলে এটার পরে অ্যাজ দিতে হয়। সো সিলেক্ট অ্যাভারেজ স্যালারি ফ্রম এমপ্লয়িজ, অ্যাজ না দিলে যেটা হবে যে আসলে এটাই লেখা আসবে, দ্যাটস ইট। আর এভিজি স্যালারি দিলে কলাম হেডিং এ এভিজি স্যালারি আসবে। সো এখানে আমি কি করলাম, আমি অ্যাভারেজ স্যালারি ফ্রম এমপ্লয়িজ নিয়ে আসলাম, আমার এমপ্লয়ি টেবলের স্যালারি কলামের পুরাটার অ্যাভারেজকে ধরে আমি এই কলাম হেডিং এ নিয়ে আসলাম। সো এখন আমি এটা রান করলে দেখবো এভিজি স্যালারিটাও চলে আসছে, উইচ ইজ সেম ফর এভরিওয়ান, বিকজ এই কলামে অ্যাভারেজ করলে তো আমি আসলে একটা সেম ভ্যালুই পাই। এনিওয়েজ, তো এই তিনটার আরো ডেপথে কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট এন্ড অ্যাপ্লিকেশন আমরা আরো দেখবো নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্তই থাক। সো আপনাদের নেক্সট ক্লাসে প্রথম একটা সিটি হবে, তারপর কিন্তু ক্লাস হবে। সিটি দিয়ে কেউ চলে যান না, ক্লাসটা ইম্পর্টেন্ট, আমাদের মিড টার্মসে থাকবে অবশ্যই এসব সিলেবাস। সো মিড টার্মসে আসলে আমাদের কি কি থাকছে, এই পর্যন্ত যা যা পড়লেন সব, রাইট? এন্ড নেক্সট ক্লাসেও থাকবে, এন্ড ডিডিএল ওটাও ইনক্লুডেড। সো সিটির জন্য গুড লাক সবাইকে। আই হোপ সিটি সিলেবাসটা বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট ক্লাসে তাহলে সিটি থাকছে। ওকে, সো ইউ গাইস ক্যান লিভ।